चले आएंगे कमली वाला डूबते डूबते संभल जाएगा अल्लाहुम्मा। जुरु जुरु दुरू शरीफ अल्लाहुम्मा। ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर जुर ला आरु जुर ला ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा आरु जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर जुर ला आरु जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 आरु जुरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा। قال الله
কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা মা খালাকাল্লাহু নূরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনের সাগীরা সাগীরা গুনাহগুলো আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করতে পারি আমাদের জীবনের যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে ওই গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ একই কথায় আমার আল্লাহ আপনাকে আমাকে গুনাহ মাফ হবার জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় বসার মতো আমরা এখানে কেউ উপযুক্ত নয় আমিও নয় আপনারাও নয় এখানে বসার মতো উপযুক্ত আমরা কেউ নয় তবে আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যায়নি রহমত করে দয়া করে আপনাকে আমাকে একই কথায় জান্নাতের বাগানের মধ্যে বসিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব আমরা আল্লাহর রহমত দুটো চারটে ছটা আটটা তো রহমত নয় বেঁচে আছি আল্লাহর রহমত কালকেও যদি বেঁচে থাকি আল্লাহর রহমত আমাকে দেখছেন আল্লাহর রহমত আমি আসলাম আল্লাহর রহমত আপনারা শুনছেন আল্লাহর রহমত মাগরিবের টাইমে এক কাপ চা যদি খান আল্লাহর রহমত 50 বছর হায়াত পেয়েছেন আল্লাহর রহমত গাছপালা দেখছেন আল্লাহর রহমত একটা একটা করে আল্লাহর রহমত বলে শেষ করা যাবে জোরে বলুন শেষ করা যাবে না তবে আল্লাহর আমাদের উপরে অগণিত রহমত আমাদের মনে রাখতে হবে আল্লাহর যত রহমত আমাদের উপরে আছে আল্লাহ সবথেকে বড় রহমত আমাদের উপরে 10টা নয় 15টা নয় সবথেকে বড় রহমত 3টে রহমত কটা রহমত 3টে প্রথম নম্বর যে বড় রহমত আল্লাহ হিন্দুদের ঘরে জন্ম দেয়নি জৈনর ঘরে জন্ম দেয়নি বৌদ্ধর ঘরে জন্ম দেয়নি শিখের ঘরে জন্ম দেয়নি ইহুদির ঘরে জন্ম দেয়নি পাঞ্জাবিদের ঘরে জন্ম দেয়নি একই কথায় কালমা পড়নেওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে পাঠালেন এটা ছোট রহমত নয় এটা কি বড় রহমত আল্লাহ চাইলে আপনাকে আমাকে কোনো গায়ের কমদের ঘরে জন্ম দিতে পারতেন একটা হলো আর একটা বড় রহমত যে আমার আল্লাহ
কুকুর বিড়াল গরু ছাগল করেও দুনিয়াতে আমাদেরকে পাঠাতে পারতেন, পারেন না? গরুটা কি অন্যায় করেছিল? ও গরু হয়ে দুনিয়ায় এলো, আর আমরা কি উপকার করেছিলাম যে আমরা মানুষ হয়ে এলাম? কোনো কাজ করেছি আমরা আগে? কোনো কাজ নেই। আল্লাহ আমাদের উপরে রহমত করে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ছোট রহমত নয়, এটাও কি বড় রহমত। কটা হলো? দুটো। আর একটা বড় রহমত আমাদের কচিরা, তোমরা চুপ করো, একদম চুপ। আমাদের জন্মটা আমার আল্লাহ একটু আগে দিতে পারতেন। আগে দিলে কি হতো? হয় ঈসা নবীর উম্মত হতাম, না হয় মুসা নবীর উম্মত হতাম, না হয় ইসমাইল নবীর উম্মত হতাম, না হয় ইব্রাহিম নবীর উম্মত হতাম। মানে কোনো না কোনো একটা অন্য নবীর আমরা উম্মত হয়ে যেতাম। আল্লাহ আমাদের জন্ম কখন দিলেন? যখন আমার রাসূল এসে বলেছেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ, আর নবী আসবে না। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। যেখানে সমস্ত নবীরা কাঁদলেন আল্লাহ নবী নয়, আমাদেরকে আখিরি নবীর উম্মত করে দেন, আল্লাহ কাউকে করলেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে আখিরি নবীর উম্মত করলেন, এটাও আল্লাহ ছোট রহমত নয়, এটাও কি বড় রহমত। তবে বিশেষ করে আমাদের সকলের ভাবা দরকার, প্রত্যেকটা মানুষের, যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিলেন কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত করলেন কেন? কুকুর হবার উপযুক্ত তো আমরা নয়। কুকুর কুকুর যদি বলেন কি বলছেন বলুন তো, হ্যাঁ এটা সত্য, আমরা কুকুর হবার উপযুক্ত নয়। যদি বলেন কেন? আরে কুকুর যেটা চিন্তা করে না তার থেকেও খারাপ চিন্তা আমরা মানুষ করি। কথা বলছেন না কেন? বলাটা ভুল হলো? কুকুর যেটা বেরেনে ওর আসে না তার থেকেও খারাপ ধারণা বেরেনে আমাদের আসে। কুকুর জবান দিয়ে যে কথা বলে না তার থেকেও নোংরা খারাপ কথা আমরা বলি। কথাটা কি ভুল বলা হচ্ছে? 4 দিন যদি গোসল না করি শরীর থেকে পাঁটার থেকেও বেশি গন্ধ বেরোবে, নিজের গন্ধ নিজের কাছে ঘৃণা লাগবে। আমার আবার সৃষ্টির সেরা, সৃষ্টি জগতের নিকৃষ্ট হবার উপযুক্ত নয়। কেন সৃষ্টি সেরা হয়েছে জানেন? আমরা তো জানি না, ভাবি না। এই মানুষ্য জাতির মাঝে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছেন, আখায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবীকে আল্লাহ মানুষ করেছেন। হুজুর পাকের খাতিরে আল্লাহ মানব জাতি, মানুষ্য জাতির সম্মান ইজ্জত বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? নবীর জন্য। তাহলে আমাদের প্রত্যেকের ভাবা দরকার, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করলেন কেন? আশরাফুল মখলুকাত করলেন কেন? এগুলো আমাদের জানা দরকার আছে না? না? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, আমাদের জানা দরকার আছে। কেন আমরা 10টা টাকা খরচ যদি দুনিয়ায় করি, একবারের জায়গায় কবার চিন্তা করি? 10 বার চিন্তা করি। তারপরে ক টাকা খরচ করি? বলছেন না, কথা বলছেন। আমার কথা কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে? একবারের জায়গায় 10 বার চিন্তা করে 10 টাকা খরচ করি। আমাদের জীবনের সময়গুলোকে পার করে দিচ্ছেন, একটু চিন্তা করবেন না? 10টা টাকা চিন্তা না করে খরচ করলে কি হবে? লস হবে। কি হবে? লস হবে। এই জিন্দেগিটা যদি চিন্তা করে না কাটান, আমাদের দুনিয়ায় হয়তো কিছু লস হবে না, তবে আখিরাতে কিন্তু বড় লস হয়ে যাবে। কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? জমিন বানিয়েছেন আল্লাহ, আসমান বানালেন আল্লাহ, চাঁদ বানালেন আল্লাহ, সূর্য বানালেন, গাছপালা বানালেন, পাহাড় পর্বত বানালেন, নদী নালা বানালেন। যা কিছু আল্লাহ বানিয়েছে সব আল্লাহ দুটো উদ্দেশ্য নয়, আল্লাহর একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আমাদের জন্য। জমিনকে প্রশ্ন করুন যে আল্লাহ তোমাকে কেন বানালো? জমিন বলবে আল্লাহর বান্দাদের বসবাস করবে, তাই আল্লাহ আমাকে বানিয়েছেন। সূর্যকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন ওঠো, সূর্য বলবে আল্লাহর বান্দাদের সূর্যের তাপের প্রয়োজন আছে। তাহলে ওটা ওঠে আমাদের জন্য।
গাছ বানালেন কেন? আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে। বেশাক আল্লাহ আমাদের অক্সিজেন দেয়, তবে ওটা মাধ্যম, গাছপালা ওটা মাধ্যম। ফল হয় কেন? আমাদের জন্য, আমরা খাবো। গরু হালাল হলো কেন? আমাদের জন্য। যা কিছু আমরা দুনিয়ায় দেখছি সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নয়? জোরে বলুন। বিনা উদ্দেশ্যে আল্লাহ কোনো জিনিসই বানায়নি। একটা জিনিসের নাম বলতে পারবেন যেটাকে আল্লাহ বেকার বেকার বানিয়েছে? একটা জিনিসের নাম বলুন তো। কোন জিনিস আল্লাহ বানায়? কেন? নবী মুসা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমাদের ওই বাড়িতে টিকটিকি থাকে না, কি বলেন ওটাকে? টিকটিকি বলেন তো। যাক, ওই টিকটিকি নবী মুসার গায়ে পিশাব করে দিয়েছে। এখন নবী মুসা তো একটু রাগী নবী ছিলেন। নবী মুসা রেগে গিয়ে বলছে, আল্লাহ আপনি এই টিকটিকিকে কেন বানিয়েছেন? ও তো মানুষের কোনো উপকারে আসে না। আমার আল্লাহ বলছে, মুসা তুমি কি জানো, কিছুদিন আগে এই টিকটিকি আমাকে এই প্রশ্ন করেছিল। কি আল্লাহ? টিকটিকি বলছে, আল্লাহ মুসাকে কেন বানিয়েছেন? কেন? বলছে নবী মুসা সবাইকে আপনার কথা শোনাচ্ছে, আমি টিকটিকি আমাকে আপনার কোনো কথাই শোনাই না। তাহলে টিকটিকি যে আল্লাহ বানালেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কি গো ভাইয়ের, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? তাহলে টিকটিকি আল্লাহ বানালেন, ওটাও আল্লাহর উদ্দেশ্য আছে। নিশ্চয় আমাদের উপকার করে, আমাদের ক্ষতি করে না। আমাদের যদি ক্ষতি করতো আল্লাহ ওকে বানাতেন। তাহলে সব বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য আছে না না? জোরে বলছেন না কেন? আল্লাহর উদ্দেশ্য আছে। এবার উদ্দেশ্যটা কি আমার আল্লাহ জানিয়েছে না জানাই না? আল্লাহ জানিয়েছেন। কোথায় জানিয়েছেন? আসমানি কিতাবের মধ্যে জানিয়েছেন। এবার তাওরাতটা কি? ওটা আসমানি কিতাব। ইনজিলটা কি? ওটা আসমানি কিতাব। জাবুরটা কি? ওটা আসমানি কিতাব। একটা দুটো আসমানি কিতাব আল্লাহ পাঠাইনে। আমার আল্লাহ কিছু কম বেশি 103টে কিংবা 104টে আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে যেগুলোর আমরা নাম জানি, তাওরাত, ইনজিল, জাবুর, ফুরকান অর্থাৎ কুরআন, এগুলোর আমরা নাম জানি। এবার আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন ওটা আল্লাহ জানিয়েছে। কোথায় জানিয়েছে? কুরআনের মধ্যে জানিয়েছে। যেরকম মুসা নবীর উম্মতের সিলেবাস ওটা আলাদা ছিল, ঈসা নবীর উম্মতের সিলেবাস আলাদা, ইব্রাহিম নবীর উম্মতের সিলেবাস আলাদা, আমার নবীর উম্মতের সিলেবাস আলাদা। আমাদের জন্য যেটা সিলেবাস সেটা কি? সেটা হচ্ছে কুরআন শরীফ, কালামুল্লাহ। এবার আমাদের প্রত্যেকের বাড়িতে কুরআন শরীফ আছে না নাই? জোরে বলুন। আছে। আমরা বাড়ি যাবার পর ওই কুরআন শরীফটাকে আমরা যদি হাতে নিয়ে বলি, আল্লাহর কুরআন আপনি বলেন আমার আল্লাহ আমাকে কেন বানিয়েছে, কুরআন শরীফ কথা বলে আমাদের সাথে? কথা বলবে? মানুষের মতো কথা বলে কোরআন? যদি বলেন আপনি কথা বলবেন, অত কি হয়েছে, আমি নিজে পড়বো। একটু ভালো করে শুনবেন, ওয়াজ শোনার অভাব নেই। আমি এই গ্রামে প্রথমবার এলে কি হবে, কত হুজুর পার করে দিয়েছেন আপনারা। আমি না হয় নতুন, এর আগে কত হুজুর পার করে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখন ঘরে ঘরে হুজুর। কুরআন শরীফ আমরা নিজেরা পড়বো, পড়ে মানে করবো, তাহলেই জানতে পেরে যাব আল্লাহ আমাকে কেন বানিয়েছে। আমরা কুরআন পড়ে ব্যাখ্যা করতে পারবো? পারবো না। যদি বলেন কেন পারবো না, আল্লাহও জানে এরা কুরআন পড়ে ব্যাখ্যা করতে পারবে না। তাই আমার আল্লাহ কি করেছে জানেন? যখনই আসমানি কিতাব পাঠিয়েছেন, আসমানি কিতাবের সাথে একটা করে নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ কুরআনের মধ্যে দুনিয়ার মানুষকে কি মেসেজ দিচ্ছে ওটা বুঝাবার জন্য নবী রাসূল পয়গম্বররা এসেছে। কথা বুঝছেন কি আমার? এবার কুরআন পাঠিয়েছেন, কুরআনের সাথে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আমার আপনার নবী পাককে পাঠিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান দুটো জাতিকে আল্লাহ বানিয়েছেন, জিন আর ইনসান। আমরা কি? ইনসান। দুটো জাতিকে আল্লাহ বানিয়েছেন। কেন বানালেন? শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহর একটা। কি উদ্দেশ্য? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিসের জন্য আল্লাহ বানালেন? জোরে বলুন, আল্লাহর দাসত্ব করার জন্য। এবার আল্লাহর দাসত্বটা কি? কমিটির লোক এখানে কেউ নেই? কমিটি আপনারা চট বিছিয়ে দেন পিছন দিকে, চট বিছিয়ে দেন পিছন দিকে। শুনছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে? একটু শুনুন মনোযোগ দিয়ে। তাহলে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ রসুল বলছেন আল্লাহর দাসত্ব করার জন্য। কি করার জন্য? আল্লাহর দাসত্ব করার জন্য। এবার আল্লাহর দাসত্বটা কি জানেন আপনারা? নামাজ পড়তে হবে। কি করতে হবে? জোরে বলুন, জোরে বলুন, সবাই বলুন। হ্যাঁ, কথাটা এই জন্য বলাচ্ছি আপনাদের, বলে বলে আলোচনা করলে আমাদের ব্রেনে খুব ভালো লোড হয়, ওই জন্য বলে বলে আলোচনা করছি। আল্লাহর দাসত্ব কি? রোজা রাখতে হবে, মালদারদের হজ করতে হবে, মালদারদের যাকাত দিতে হবে। এই চারটে না আরো আছে? শুধু কি এই চারটেই আল্লাহর দাসত্ব না আরো আছে? আরো আছে। একই কথাই, নবী যেগুলো আদেশ করেছে ওগুলো মানতে হবে, নবী যেগুলো নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে, তারপরেই তো আল্লাহর দাসত্ব করা হবে। এবার আল্লাহর দাসত্ব করবে কারা? ঈমানদার করবে না বেঈমান করবে? জোরে বলুন, জোরে বলুন। ঈমানদার করবে। ঈমানদার কারা? টুপিওয়ালা ঈমানদার, দাড়িওয়ালা ঈমানদার, নামাজি ঈমানদার, রোজাদার ঈমানদার, বছরে বছরে হজ করে উনি ঈমানদার না। ঈমানদার কারা? কেন ঈমানদার তো আল্লাহর দাসত্ব করবে। ঈমান আর আমল দুটো এক না আলাদা? যদি বলে ঈমান আর আমল দুটো এক জিনিস না আলাদা? আলাদা। নামাজ পড়া আমল, যদি বলুন আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, যাকাত দেওয়া আমল, দান খায়রাত করা আমল, বাপ মায়ের খেদমত করা আমল, হক হালালে থাকা আমল, হালাল দেখা আমল, হালাল বলা আমল, হালাল শোনা আমল, হালাল খাওয়া আমল, হালাল পথে চলা আমল। আমলগুলো করবে কে? আবু জেহেল না আবু বাক্কার? জোরে বলুন, জোরে বলুন। আবু বাক্কার। আবু জেহেল করবে না কেন? ও ঈমান আনে না, অর্থাৎ ইসলামে ও দাখিল হয় না, ও ঈমান আনে না। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। আগে আমল করবেন না আগে ঈমান ঠিক করবেন? জোরে বলুন, জোরে বলুন না। আগে ঈমান ঠিক করতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, তাসবিহ, তেলাওয়াত সব। গরমের সময় তো তাই ডাকছি, বুঝতে পারছি। গরমের সময় বলে ডাকি, ফাঁকা ফাঁকা থাকলে হাওয়া পাস হয়। চট কি আছে না? না, আর চট নেই। কি কথা বলেন? একটু আগে আগে চলে আসবেন, তাড়াতাড়ি চলে আসেন। আমার পরে আমার মেজো ভাই আছে, শুনবেন না? ছোট ভাইয়ের কথাটা শুনবেন না? আগে আগে চলে আসেন। আপনারা বসে পড়েন, যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য মজলিস আগাচ্ছি, আপনারা বসেন, ঢুকে ঢুকে চলে আসেন। কথা বলেন, অত কথা বলেন, তাড়াতাড়ি শুনে নেন, টাইম এমনি সঙ্গে। শুনছেন আপনারা? শুনুন। তাহলে ঈমান আর আমল দুটো এক না আলাদা? জোরে বলুন, জোরে বলুন। আগে আমল লাগে ঈমান, আগে ঈমান, আগে ঈমান মজবুত করুন। মাথায় টুপি পরার নাম ঈমান নয়, মুখে দাড়ি রাখার নাম ঈমান নয়, বড় জুব্বা পরার নাম ঈমান নয়, মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ঈমান নয়। এ যুবকেরা, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন, আপনি বলেন, আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? এমন সময় ইমামে আজম বলেছিল, ও মামুইলা, আমি জানি না, আপনি পরে আসবেন, আমি পরে বলবো। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় ইমামে আজম আল্লাহকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া করছে, আর দূরে ওই ইহুদি মহিলা বসে রয়েছে। ইহুদি মহিলা দেখতে পেয়ে গেল একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া করছে। ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল, ওটা কার লাশ, ওটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, ওটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলল, লাশ দাঁড় করাও,
কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি। এ যুবকেরা কাফনের ভেতর থেকে আওয়াজ এসে গেল ও মা মহিলা তোমার ছাগলের দাড়ি চোখ আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম কাফনের ভেতর থেকে বলেছিল ও মা মহিলা আমি আগে জানতাম না আমি ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চোখ আমি ঈমান আমার দাড়ির দাম বেশি হয়েছে। শুধু দাড়ি রাখলে সুন্নত নয়, ঈমানদার দাড়ি রাখলে যেটা বলুন সুন্নত। দাড়ি মানেই সুন্নত নয়, ঈমানদারের মুখের দাড়ি সুন্নত। তাহলে ঈমানটা কি এটা তো দেখতে হবে, ঈমান ঠিক করুন আগে। এই ছেলেরা যুবকেরা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কাদের জন্য ফরজ করেছে? আল্লাহ আবু জেহেলের জন্য নামাজ ফরজ করেন, আল্লাহ আবু জেহেলের জন্য নামাজ ফরজ করেন, আল্লাহ উতুবার জন্য নামাজ ফরজ করেন, আল্লাহ সাইবার জন্য নামাজ ফরজ করেন, আল্লাহ ফিরআউনের জন্য নামাজ ফরজ করেন, আল্লাহ নমরুদের জন্য নামাজ ফরজ করেন, আল্লাহ সাজ্জাদের জন্য নামাজ ফরজ করেন। আল্লাহ নামাজটা ফরজ করেছে কাদের জন্য? আমার আল্লাহ নামাজ ফরজ করেছে ঈমানদারের জন্য। অর্থাৎ আবু বকরের জন্য নামাজ ফরজ ছিল, উসমান গনির জন্য নামাজ ফরজ ছিল, মাওলা আলীর জন্য নামাজ ফরজ ছিল, ওমর ফারুকের জন্য নামাজ ফরজ ছিল। এই ছেলেরা যুবকেরা আবু জেহেলের জন্য নামাজ ফরজ ছিল না কেন? আবু জেহেল কলমা পড়েনি, ইসলামে দাখিল হয়নি, তাই আবু জেহেলের জন্য নামাজটা ফরজ নয়। আবু বকরের জন্য নামাজ ফরজ হয়ে গেল কেন? আবু বকর কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। এই যুবকেরা নামাজ অবশ্যই পড়তে হবে, কিন্তু নামাজটা কারা পড়বে? দাড়িওয়ালা নামাজ পড়বে, টুপিওয়ালা নামাজ পড়বে, জুব্বাওয়ালা নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত দিয়ে করে ও নামাজ পড়বে না। না 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 না, নামাজটা পড়বে কারা? নামাজটা আমার আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছে। এবার ঈমানদার কারা? আসো না বুখারী খুলে দেখা যাক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের টাকা পয়সা, নিজের ধন দৌলত, নিজের জায়গা জমি, নিজের স্বামী স্ত্রী সব কিছু থেকে, এমনকি নিজের জান ও মালের থেকেও যে আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করলো, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসলো, আল্লাহ রাসূলকে বেশি প্রেম করলো, ওই হয়ে গেল ঈমানদার। আমার আল্লাহ অন্য কারোর জন্য জান্নাত বানাই না, আমার আল্লাহ শুধুমাত্র ঈমানদারের জন্য জান্নাত বানিয়ে দিয়েছে। ঈমানদার কারা বুঝছেন? ঈমানদার আমি একটু ঈমান আকীদার ওয়াজ করছি, এইটা শুনুন। একটা ওয়াজ হয় আমরা শুনেছি, কম বেশি সবাই শুনেছি। খাজা হুজুর মুরিদকে বলল বাবা যাও তো গিয়ে আনা সাগরে লুটাটাকে ডুবাবে, ডুবিয়ে বলবে আমি মঈনুদ্দিন ডেকেছি। আনা সাগরের পানি কোথায় বলুন, জোরে বলুন। শুনেছেন না শোনেন না? আর একটা ওয়াজ হয় জানেন, দাদা হুজুরের মুরিদ তো ফুরফুরায় শুয়ে আছে দাদা হুজুর। বাংলাদেশে ওয়াজ করতে গেলেন, বোতলে ফুঁক মেরেছে, বোতলটাই বাষ্ট করেছে। শুনেছেন না শোনেন না? ফুঁক মেরে বোতল ফেটিয়ে শোনেন না? ছোট হুজুর ফুরফুরা থেকে লুটা ছুড়লো, কোথায় যে লেগেছে না, সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে গিয়ে লেগেছে। শোনেন না? মুসা নবীর কাছে আজরাইল এসে বলছে ও নবী মুসা আপনার জান কবজ হবে। নবী মুসা বলছে কি বললে?
বলছে আপনার জান কবজ হবে। কি বললে? আপনার রুহু নিতে এসছে। বলছে কাছে একবার এগিয়ে আয়। যেই এগিয়ে এসছে মেরেছে একটা কান মতোই চর, আজরাইলের চোখটা ঠেলে ফাঁকে বেরিয়ে পড়েছে। কে মেরেছে চর? ফাঁকাটা ঘুরিয়ে দাও একটু। কে চরটা কে মারলো? নবী মুসা এক চর মেরেছে আজরাইলের, আজরাইলের চোখ ফাঁকে বেরিয়ে পড়েছে। আজরাইল ধরে আল্লাহর কাছে নিয়ে গেছে, গিয়ে কি বলছে, আল্লাহ নবী মুসা চর মেরে দিয়েছে। আল্লাহ বলছে কেন? নবী মুসা তো চর মারবে না। এখন আজরাইল বলছে আল্লাহ আপনি বললেন, কি বলতে আমি বললাম আপনার জান কবজ হবে। একবার দুবার তিনবার যেই বলেছি ঝেড়ে দিয়েছে তো চর। আল্লাহ বলছে সালাম দিয়েছিলে? বলছে ভুলে গেছিল। বলছে ওই জন্য মার খেয়েছো, যাও গিয়ে সালাম দাও। কেন মারবে তোমাকে? তাহলে এটা ওয়াজ, এটাও কি? এই ওয়াজগুলো করলে কি আপনারা ঝগড়া করবেন আমার সাথে? কিন্তু আমার যে আলোচনার বিষয়, এই আওয়াজগুলো এখন আমাদের কারো শোনার কোনো প্রয়োজন নেই। এই আওয়াজগুলো শোনার কোনো প্রয়োজন আছে এখন? কোনো প্রয়োজন নেই। যদি বলেন কেন প্রয়োজন নেই এখন? এই জন্য প্রয়োজন নেই, আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা আখিরি জামানা চলছে। আমরা সবাই মনে করছি ঈমানদার, আমাদের ঈমান আছে না ঈমান চলে গেছে এইটা তো একটু দেখতে হবে, দেখার দরকার আছে না? না, বাজার থেকে মাটির কলসি নিয়ে এলে কি করেন? বাজিয়ে দেখেন না? কেন বাজিয়ে দেখেন? যদি ফাটা থাকে কি হবে? লস হয়ে গেল, সব পানি বেরিয়ে যাবে। তাহলে আমাদের ঈমানের কলসিটাকেও মাঝে মধ্যে বাজিয়ে দেখতে হবে, ঈমান আছে না ঈমান চলে গেছে। এই কিছুদিন আগে একটা ভাইরাস হয়েছিল না? কিছুদিন আগে কি ভাইরাস যেন ওটা? করোনা ভাইরাস। অনেক রকম সিমটম দেখা যাচ্ছিল, তার মধ্যে একটা সিমটম ছিল অক্সিজেনের কষ্ট হচ্ছিল, দমের। এখন দমের কষ্ট হলে ওই মানুষটাকে কি দিতে হবে? বলুন, জোরে বলুন। অক্সিজেন দিতে হবে। এখন আপনার দমের কষ্ট হচ্ছে, আপনি হাত পা ছটকা ছটকি করছেন, আর আমি আপনাকে বলছি কোনো চিন্তা করেন না, আপনার জন্য আমি হাজি বিরিয়ানি এনেছি। ডাইরেক্ট না বললেও মনে মনে বলবে, মনে হচ্ছে নাটটা ঢিলে হয়েছে, বুঝলি, রাত জেগে। কেন বলেন তো? ওই মানুষটার এখন বিরিয়ানির প্রয়োজন না অক্সিজেনের প্রয়োজন? জোরে বলুন। ও মরে যাই হচ্ছে, আর আমি বলছি মুরগির গোশত নিয়ে এসছি খা। আগে কি দিতে হবে ওকে? বিরিয়ানি না অক্সিজেন? জোরে বলুন। অক্সিজেন। আগে জান বেঁচে যাক, তারপরে বিরিয়ানি, খাসির গোশত, গরুর গোশত, মুরগির গোশত যা দেবেন তাই খাবো। ঠিক ওই রকম আগে ঈমান বাঁচান, তারপরে দাদা হুজুর ফুঁক মেরে কি করেছে ওইটা শুনবো। আগে ঈমানটাকে বাঁচিয়ে দিই। কেন? জান্নাতে যেতে গেলে কি লাগে? যদি বলুন, অনেক মুলি সাহেব ওয়াজ করে জান্নাতে যেতে গেলে নামাজ লাগে। ও মুলি সাহেব ভুল ওয়াজ করে, পেটে বিদ্যে নেই, উল্টো পাল্টা ওয়াজ করে। জান্নাতে যেতে গেলে নামাজ লাগে না, জান্নাতে যেতে গেলে মূল প্রথম যেটা লাগে সেটা কি? যদি বলুন, বলবেন আলেম উলামাদের মুখে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। কাফের যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে চাবি পেয়ে যাবে তো? এই কথা বলছে নাই না। আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে? ঘুরিয়ে দেবো, অন্য আলোচনা করব? একটা কাফের যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে চাবি পাবে? আসসালাতু মিফতাহুল জান্নাত, যে নামাজ পড়লো সেই জান্নাতে চাবি পেয়ে গেল। যদি বলেন কাফেররা কি নামাজ পড়ে ফুরফুরাই চলেন না, আপনার গ্রামের খবর তো আমি জানি না, তবে কম বেশি আছে। ফুরফুরাই চলুন। এরকম বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান একটা মসজিদে ঢুকে ফার্স্ট কাতারে নামাজ পড়ে দেখিয়ে দেবো। এই যে লোকটা যাচ্ছে পাক্কা কাফের, এই রকম জুব্বা পরেছে, এই রকম টুপি পরেছে, এই রকম দাড়ি, দেখে বুঝতেই পারবেন না পাক্কা বেঈমান মসজিদে ঢুকে নামাজ পড়ছে। এবার আপনারা বলুন, ওই বেঈমানের নামাজ আল্লাহ নেবে তো? কেন নেবে না? তাহলে কি মূল কি? জোরে বলুন। আর ঈমানের মার্কাজ আমার আল্লাহ দিন দুনিয়ার বাদশাকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাককে আল্লাহ ঈমানের মার্কাজ করেছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ৮২ জায়গায় জানালেন, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, নামাজটা কায়েম করো। এ যুবকেরা, এক জায়গায়
দু জায়গায় নয়, আমার আল্লাহ পাক 82 জায়গায় জানিয়েছে বান্দা নামাজ কায়েম করো। কিন্তু যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, ওই কোরআন শরীফটাকে হাতে করে নাও, ওই কোরআন শরীফটাকে নিয়ে কোনো আলেমের কাছে চলে যাও, ওই কোরআনটাকে নিয়ে কোনো মুফতির কাছে চলে যাও, ওই কোরআনটাকে নিয়ে কোনো মুহাদ্দিসের কাছে চলে যাও, ওই কোরআনটাকে নিয়ে কোনো হাফেজের কাছে চলে যাও, গিয়ে জিজ্ঞাসা করো আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা জানিয়ে দিয়েছে। ওই নামাজটাকে আমরা পড়বো কিভাবে? আল্লাহ কোরআনে কোথায় বলেছে ওটা একটু বার করে দেন। এ যুবকেরা, কোন আলিমের ঘরের মাজার নাই, কোরআন থেকে নামাজের স্টাইল বার করবে। কেননা আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছে, আল্লাহ কোরআনে নামাজ কায়েম করার কথা বলেছে, আল্লাহ কোরআনে নামাজ পড়ার স্টাইলটা বলেনে। তাহলে আমরা নামাজটা পড়বো কিভাবে? এ যুবকেরা, আল্লাহ পাক ওই কালামুল্লাহর মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। এ দুনিয়ার মানুষেরা, তোরা নামাজ পড়বি, আমার দোস্তকে তোরা ফলো কর, রোজা রাখবি নবীকে দেখ, হজ করবি নবীকে দেখ, যাকাত দিবি নবীকে দেখ, ব্যবসা করবি নবীকে দেখ, চাকরি করবি নবীকে দেখ, সংসার করবি নবীকে দেখ। কেননা নবী পাক তোদের কাছে আমি আল্লাহ মডেল করে পাঠালাম। এ যুবকেরা, অর্থাৎ নামাজ আমরা পড়বো কিভাবে? আমরা নামাজে দাঁড়াবো কিভাবে? আমরা রুকুতে যাবো কিভাবে? আমরা সিজদায় যাবো কিভাবে? আমরা কোথায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বো? আমরা কোথায় গিয়ে আত্তাহিয়াত পড়বো? এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার দোস্তকে তোমরা ফলো করো। আমার দোস্ত যেভাবে নামাজ পড়েছে, আমার দোস্ত যেভাবে নামাজ পড়া তোমাদেরকে শিখিয়েছে, তোমরা যদি ওইভাবে নামাজ পড়তে পারো, তোমাদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, কারো মনে মনে যদি প্রশ্ন জাগে, অত নবী পাকের সম্মান বাড়াবার দরকার কি আছে? এ যুবকেরা, শুনে রেখে নাও, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না। আমার নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ পাক তিনি নিজে বানিয়েছে। আল্লাহ কতটা বানিয়ে দিয়েছে? আল্লাহ হুরেদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। ঈসা নবীর নাম নয়, মুসা নবীর নাম নয়, ইসমাইল নবীর নাম নয়, ইব্রাহিম নবীর নাম নয়, আদম নবীর নাম নয়, শীষ নবীর নাম নয়, ইউনুস নবীর নাম নয়, ইউসুফ নবীর নাম নয়। এ যুবকেরা, আল্লাহ পাশের চোখে আমার আপনার নবীর নাম লিখেছে। জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখে দিয়েছে। আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূল রয়েছে, যেখানে আমার নবী পাক রয়েছে ওই জায়গাতে আমার আল্লাহ তিনিও রয়েছে। এ যুবকেরা, খাজা হুজুরকে সবাই চিনি, দাদা হুজুরকে সবাই চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানীকে সবাই মহব্বত করি, আব্দুল মাহমুদকে সবাই মহব্বত করি, কুতুবউদ্দিন কাকীকে সবাই মহব্বত করি। যাও যাও, ইনাদেরকে জিজ্ঞাসা করো, ইনারা নবী বাদ দেয়নি, ইনারা নবী বাদ দেয়নি বলে আমার আল্লাহ ইনাদেরকেও বাদ দেয়নি। ইনাদের নামগুলো আল্লাহ মাহবুব বান্দাদের খাতায় তুলেছে। এ যুবকেরা, আজকে যদি তুমি আমি নবী বাদ দিয়ে দিই, আল্লাহ আমাদেরকেও বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই, ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না। ওই নবী পাকের খাতিরে আল্লাহ নবী সাহাবাদের সাথে তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, নবী বাদ দেবেন?
দাদা হুজুর নবী যদি বাদ দিত, দাদা হুজুর মুজাদ্দেদ হতো না। যদি বাদ দিয়ে দিত, ছোট হুজুর যদি নবী বাদ দিয়ে দিত, আমরাও ছোট হুজুরকে বাদ দিয়ে দিত না, আল্লাহও ছোট হুজুরকে বাদ দিয়ে দিত। যত ওলি দরবেশ গাউস কুতুব আফজাল আছে, এনারা কেউ নবী বাদ দেয় না। আমি আপনি নবী বাদ দেবো? যেটা বলছেন না কেন? আগে নবী ধরো, আগে নবী ধরো, পরে নামাজ পড়ো, আগে নবী। আলোচনা কি ভুল হচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার আপনার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত মাকাম দিয়েছে। দেখো, আমি নবী পাকের সম্মান বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়ে দিয়েছে। কেননা কারো সম্মানকে যদি বাড়াতে হয়, দুনিয়া জমিনে একটা সিস্টেম হয়েছে, তার থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবী জমিনে আর কেউ নাই। তবে নবী পাকের থেকে বড় একজন আছে, একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। নবীর ইজ্জত কে বাড়াচ্ছে? অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক বেইজ্জতির মালিক আপনার আমার। যদি বুক ফাটে অত নবী নবী শুনে করবো কি? আরে নবী নবী করলেই জান্নাত পাওয়া যাবে, নবী নবী না করলে জান্নাত পাওয়া যাবে না। গৌসুল আজম জান্নাতে যাবে না নবী বাদ দিলে। আপনি আমি কোন খাতের মূল? বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি জান্নাতে যাবে না যদি নবী বাদ দিয়ে দেয়। কি করবেন? নবী বাদ দেবেন না ধরবেন? জোরে বলুন, জোরে বলুন। এক শ্রেণীর মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে নবীর সাথে আমাদের যে প্রেমের তার জুড়ে আছে, এটাকে কাটার জন্য। কাটতে দেবেন? জোরে বলছেন না কেন? নবী বাদ, আল্লাহ বাদ হয়ে যাবে। আর নবী আছে, আল্লাহ আছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ আমার নবীর কত তাজিম দিয়েছে। দেখো, আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল। আল্লাহ ঈসা নবীকে বলেছিল, এ ঈসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি অন্য কারো নবী নও, তুমি তোমার উম্মতের নবী। আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ আদম নবীকে পাঠালো, আল্লাহ নূহ নবীকে পাঠালো, আল্লাহ লূত নবীকে পাঠালো, আল্লাহ শীস নবীকে পাঠালো, আল্লাহ ইউসুফ নবীকে পাঠালো, আল্লাহ উজাইর নবীকে পাঠালো। এ যুবকেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ আমার নবীরা তোমরা অন্য কারো নবী নও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা তোমাদের উম্মতের নবী, উম্মতের নবী। এ যুবকেরা, আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় 570 খ্রিস্টাব্দে এই পৃথিবী জমিনে আল্লাহ আমার আপনার নবীকে পাঠালো। আল্লাহ কি জানিয়ে দিয়েছিল? আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের নবী না, না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠালাম। এ যুবকেরা, আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের নবী করেছি আমি আল্লাহ পাক আপনাকে সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়ে দিলাম। নবীর সম্মান বাড়াচ্ছে কে? আমি তো গোলাম, আমি তো হুজুরের মাকাম আপনাদেরকে শোনাচ্ছি। হুজুরের মাকাম আল্লাহ কত দিয়েছে শোনো, আমি বাড়াচ্ছি। ফাটা কপালে মূর্খ শয়তানে মুতলো মাথায়।
আমি বাড়াবার কি, বাড়াচ্ছে তো আমার আল্লাহ। আমি গুলা একটু এসেছি, হুজুরের কি মাকাম, ওই মাকামটা আপনাদের কাছে শোনাচ্ছি। আশেকদের দিল খুশিতে বাগবাগ হয়ে যায়। আবু জেহেলের অনুসারী যারা, তারা বলে অত নবী নবী শুনে কি করব। নামাজের কথা বলুন, নামাজের কথা আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা তো বুঝি না। আমাদের ব্রেনে কি ঢুকিয়েছে বলুন তো? হুজুরা আসবে নামাজ পড়ার কথা বলবে, বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আরে খ্যাপা, হুজুরা নামাজের কথা বলবে, এটা কোথা পেলি তুই? হুজুরা নামাজের কথা বলবে না। ইসলাম কি শিক্ষা দিচ্ছে জানেন? ইসলাম শিক্ষা দিচ্ছে বাপ মায়ের দায়িত্ব নামাজের কথা বলা। কার দায়িত্ব? জোরে বলুন। বাপ মায়ের। কখন বলবে? যখন বাচ্চার বয়স 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর, বুঝাও, হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাও, তালিম দাও। কথা শুনছে না? ইসলাম বলছে তুমি একটু মজবুত হও, তুমি একটু শক্ত হও, একটা কঞ্চি কাটো, পা থেকে মাথা অব্দি লাল করে ফেলো, নামাজ পড়বি নি মানে বাপ বাপ করে দেখবেন ছুটছে মসজিদে নামাজ পড়তে। কথা কি ভুল না ঠিক? জোরে বলুন। আর আমরা কি করছি? আমরা বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যাচ্ছি। মেলায় নিয়ে যাওয়া হয় না? হয় না? হ্যাঁ, আমরা বাচ্চাদের হাত ধরে ফাংশনে নিয়ে যাই, সিনেমা হলে নিয়ে যাই। মা বেটাকে বলে বাপ দাঁড়া একটুখানি, কাজটা মিটেই গেছে, একসাথেই সিরিয়ালটা দেখবো খালি। ভুল বলছি নাকি ভুলভাল বলছি নাকি? এখন আপনারা বলুন, ওই বাচ্চাটা বড় হয়ে নামাজি হবে? আমি কেন? কাবা ঘর, আল্লাহর ঘরের নামটা কি? কাবা শরীফ। আল্লাহর ঘরের নাম কাবা শরীফ। কাবা শরীফের ইমাম আছে না? না। যদি বলুন, আমার থেকে সম্মানটা বেশি না কম? আপনার গ্রামের ইমামের থেকে সম্মান বেশি না কম? উনাকে একবার আপনার গ্রামে দাওয়াত করেন তো, 40 লাখ টাকা পর্যন্ত আমি দেবো। আমি আমার কথা বলছি, এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি। উনাকে দাওয়াত করবেন, নিয়ে আসতে যত খরচ হবে আমি 40 লাখ টাকা দেবো, বাকি টাকা আপনারা কালেকশন করবে। কালেকশন করে ওনাকে নিয়ে আসেন, তবে শর্ত একটা। গ্রামটার নাম খড়কুসমা। খড়কুসমায় 2000 3000 4000 5000 যুবক ছেলে বেরোবে তো? 10,000 বেরোবে? আশপাশের করতে হবে না, খালি এই খড়কুসমার যুবক ছেলেগুলোকে নামাজি করে দিতে হবে। দুজন একজন বলছে পারবে না, বাকি লোক কি বলছেন পেরে যাবে মনে হচ্ছে নাকি? তাহলে যদি পেরে যায়, তাহলে একটা করে কিডনিও বিক্রি করতে নিয়ে আসবো তো ওনাকে। বুঝতে পারছেন না? পারবে? জোরে বলেন, জোরে বলেন। একটা কেন, কাবা শরীফের 4টে ইমামকেও দাওয়াত করলে আপনার ছেলে নামাজি হবে না, হবে না, হবে না। চ্যালেঞ্জ এটা আমার, হবে না। যদি বলেন তাহলে কি একদম পুরো বরবাদ, নামাজ পড়ে না যারা পুরো শেষ? না না, উপায় আছে। কি উপায়? একটাই উপায়, যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধরা পড়ছে। কি উপায়টা জানেন? আপনার বাচ্চার জন্য, ওই বেনামাজিটার জন্য আপনি দোয়া করুন, আল্লাহ যেন ওকে হিদায়াত করে, আল্লাহ যেন ওকে 5 ওয়াক্ত নামাজি করে, আল্লাহ যেন ওকে ইসলামের সঠিক বোঝদান করে, আল্লাহ যেন ওকে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দেয়। যদি বলেন দোয়াতে হবে, দোয়া ছাড়া বিকল্প দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আর যদি বলেন দোয়াতে হবে, দোয়াতে জগৎ বিখ্যাত বিখ্যাত মদখোরকে আল্লাহ ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দোয়াতে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে, জগৎ বিখ্যাত বিখ্যাত জেনাখোর সুদখোর তারিখোরকে আল্লাহ ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কথাই দোয়াতে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে, জাহান্নামীকে আল্লাহ দোয়াতে জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া, দোয়া, দোয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নয়। তাহলে হুজুরা নামাজের ওয়াজ করাতে যদি আপনার বাচ্চা নামাজি হতো, পৃথিবীর একটা বেনামাজি থাকতো না, সব নামাজি হয়ে যেত। আমার কথা ভাইয়েরা বুঝতে পারছেন? কি গো যুবকেরা, আপনারা বুঝতে পারছেন? আমরা ওয়াজ করাতে, হুজুররা ওয়াজ করাতে, আলেম ওলামারা ওয়াজ করাতে যদি নামাজি হয়ে যেত, পৃথিবীতে একটা বেনামাজি থাকতো না, সব নামাজি হয়ে যেত। তাহলে ইনারা ওয়াজ করাতে নামাজি হবে না। আপনি দোয়া করুন আপনার বাচ্চার জন্য। এবার প্রশ্ন, হুজুরা এসে কি করবে?
হুজুরা এসে এই ওয়াজ করবে, আল্লাহ নামাজ ফরজ করেছে, আগে নবীর সাথে দিলের কানেকশন করে নেন, তারপরে নামাজ পড়েন, তারপরেই তো আমার আল্লাহ আপনার নামাজ নেবে। এই ওয়াজটা হুজুরা করবে। হুজুরা এসে কি ওয়াজ করবে? আগে ঈমান মজবুত করুন, তারপরে নামাজ পড়ুন। কেন সমাজে আখিরি জামানা ঈমান রাখা খুব কষ্টকর। বাংলাদেশ শুনেছেন? বাংলাদেশ এক হারামির বাচ্চার জন্ম হয়েছে বাংলাদেশে। ও ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না? দিল কাঁদলুনি কথাটা শুনে, কলজে কাঁদে নে, আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। এখন এই কথাটা যদি আপনার দিলে গেঁথে যায়, আপনি নামাজ পড়ছেন, আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, আপনি নামাজ, আল্লাহ আপনার নামাজ নেবে তো? জোরে বলুন। তাহলে প্রথম আকীদা মজবুত করতে হবে, ঈমান ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। হারামির বাচ্চা বলে ফেলুন, গাল ফেলে ফেলুন নাকি? শোনা অভ্যেস না থাকলে একটু কেমন কেমন লাগতে পারে। হুজুরের ছেলের কেমন ভাষা বলতে, খারাপ লাগছে না? আমার বাপ এরকমই ভাষা, দাওয়াত করেছো কেন আমাকে? আমি বলেছিলাম, হাতে ধরেছিলাম, আমাকে দাওয়াত করলে কেঁদে মরে যাব? আমার এরকম ভাষা। যারাই নবীর ইজ্জতের চাদর ধরে টানবে, আমি বলবো তাদের জন্মের দোষ আছে। কতটা খারাপ লাগছে? আপনার খারাপ লাগলে আমার বয়ে গেছে, জান, দূরে যান। আপনার খারাপ লেগেছে, আমি কি করব? আল্লাহ রসুলের যদি ভালো লাগে, দুনিয়ার খারাপ লাগে যা, কোনো অসুবিধা নেই। কেন? জান্নাত দেনেওয়ালা আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয় 100 বার বলবো, যারাই নবীর ইজ্জতের চাদর ধরে টানবে তারা হারামির বাচ্চা। খারাপ লেগে যাচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করব না? আমার নবী পাকের মুখের কথা আপনাদের কাছে কি বলবো? এ যুবকেরা, শোনো শোনো শোনো, আমার নবী পাকের শরীর থেকে ঘাম বাইর হতো। ওই ঘামটা আল্লাহ নবী সাহাবারা এমনি করে জড়া করতো, জড়া করে নিয়ে শিশির মধ্যে পড়তো। শিশির মধ্যে তারা কেন বলতো? আমার নবী পাকের ঘাম মুবারক থেকে এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতর পাওয়া যেত না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো, আল্লাহ আমার নবীর কত ইজ্জত দিয়েছে দেখো। যদি কারো মনে হয় শুধু মহাব্বতে কি কাজ হবে, আসো না দেখা যায় বুখারী খুলে দেখবো, মহাব্বতে কাজ হবে না, হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবীর একটা গ্রাম্য সাহাবা চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। হুজুর কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা, শোনো শোনো শোনো, কিয়ামত হবে হবে, তবে ওই কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা যদি বলে বেশি বেশি নামাজ পড়তে পারিনি, রোজার কথা যদি বলে বেশি বেশি রোজা রাখতে পারিনি, হজের কথা যদি বলে বেশি বেশি হজ করতে পারিনি, যাকাতের কথা যদি বলে বেশি বেশি যাকাত দিতে পারিনি। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা জিনিস আমি বড় করি, ওই জিনিসটা কি? ওই জিনিসটা হলো হুজুর, আমি আমার জান ও মালিক থেকে আল্লাহ রাসূলকে বড় মহব্বত করি, আল্লাহ নবীকে বড় ভালোবাসি, আল্লাহ নবীকে বড় প্রেম করি। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা, শোনো শোনো শোনো, মহব্বতে কাজ হবে না, মহব্বতে কাজ হবে না। আল্লাহ নবী এ কথা বললেন না 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 না, আমার রাসূলুল্লাহ বললে, এ বাবা সাহাবা শোনো, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর নাসর হবে। অর্থাৎ আমি নবী পাক আমাকে
তুমি মুহাব্বত করো, আমাকে প্রেম করো, আমি রাসূলুল্লাহ মাঝখানে তোমার হাসর নাসর হবে। এ যুবকেরা আল্লাহ নবীকে মুহাব্বত করো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে উঠে দাঁড়িয়ে সালাম দিতে লেগে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা আল্লাহ নবীকে সালাম দিবার পর ওই সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমার কিছু ভালো লাগার কথা আছে। ওই ভালো লাগার কথাটা আমি কাকে বলবো, আমি কাকে বলবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে শোনাতে চাই। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে? ওই সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, উঠে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমাকে সব থেকে বেশি যেন ভালো লাগে ওটা আল্লাহকে সিজদা করতে বড় ভালো লাগে, অর্থাৎ নামাজ আদায় করতে বড় ভালো লাগে। আর এক সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, হুজুর আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যেন মনে হয় আমি সব সময় আল্লাহ পাকের ঘর কাবা তাওয়াফ করতে থাকি। এই যুবকেরা এমনি করে এক পর এক সাহাবা সুরাতে লিখেছে, আমাকে রোজা রাখতে ভালো লাগে, আমাকে বাপ মায়ের খেদমত করতে ভালো লাগে। আর এক সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেশি বেশি দান খায়রাত করতে ভালো লাগে। এই যুবকেরা আর এক সাহাবা ওখানে বসেছিল, যিনাকে আমরা কম বেশি সবাই চিনি, সবাই পরিচিত, যিনার নামটা হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমি আবু বকর, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর তোমার কি ভালো লাগে? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় সব সময় সব সময় আপনার চেহারা দেখতে বড় ভালো লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আবু বকর বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানে আমার মুহাব্বতটা শেষ নয়, আমাকে আরো কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, বাবা আবু বকর তোমার আর কি ভালো লাগে বলো? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আপনার কদমের গুনায় বসে থাকতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আরো কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর বলো 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 তোমার আর কি ভালো লাগে? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আপনার সাথে থাকতে ভালো লাগে। আল্লাহ নবী কথাটা শুনে বড় খুশি হয়ে গেল। আমার রাসূলুল্লাহ হাত আল্লাহ দরবারে তুলে দিল, হাত তুলে দিয়ে বলেছিল, আল্লাহ আবু বকরের মনের আশা পূর্ণ করে। এ যুবকেরা, আল্লাহ নবীর হাত তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। এমনি করে আল্লাহ কেমন করে কবুল করছে দেখো। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন আমার নবী পাক আবু বকরকে বলল, এ আবু বকর শোনো শোনো শোনো, একটা দিন আসবে বাবা, আমি রাসূলুল্লাহ আবু বকর তুমি দুজন মিলে মক্কা জমিন থেকে হিজরত করব। আল্লাহ নবী বলে দিলেন, আবু বকর শুনে নিলেন। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, 20 দিন কেটে
গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল। একটা দিন চলে আসলো, আল্লাহ নবী টুকটুক করে বাইরে গেল। আবু বকরের হুজরাখানার দরওয়াজা লাগানো আছে, আবু বকরের হুজরাখানার দরওয়াজার সামনে গিয়ে আল্লাহ নবী একবার আওয়াজ দিল, যে আওয়াজ দিল আবু বকর হুজরাখানা খুলে দিল। এ যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, মুহাব্বত কাকে বলে দেখো, প্রেমটা কাকে বলে দেখো। আমরা শুধু মুখে মুহাব্বত করি, আমরা অন্তর থেকে মুহাব্বত করতে পারি না। তোমার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ গাল দেয়, তোমার দিলে আঘাত হয়, আমার নবীর সাথে বেয়াদবি করলে কোনো কষ্ট হয় না। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। এ যুবকেরা আল্লাহ নবী একবার আওয়াজ দিয়ে দিল, আবু বকর দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর মাথায় কাটলি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিল, আবু বকর তুমি কি করে জানলে আমি রাসূলুল্লাহ আজকে আসবো? তুমি এইরকম ভাবে রেডি হয়ে দাঁড়িয়ে আছো কেন? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে নতুন নয়, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন একদিন আসবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছিলেন আবু বকর একদিন আসবে, তুমি আমি একসাথে মক্কা জমিন থেকে হিজরত করে চলে যাব। এই 6টা মাস, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ দরওয়াজার পাশে আবু বকর আদায় করে। না জানে আপনি কখন আসবে, আবু বকরকে ডাকবে। আবু বকরের সারা যদি না পার, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আবু বকর মুখটা দেখাবো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ চলুন চলুন। আল্লাহ নবীর সাথে করে নিয়ে চলে গেল। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। এমনি করে যেতে যেতে কিছু করব না, আমার নবী পাক দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের ডান দিকে যায়। আবার কিছু করব আর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের বাঁ দিকে যায়। আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের পিছনে যায়। আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর বাঁ দিকে যায়। আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর নবী পাকের ডান দিকে যায়। কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো পিছনে যেতে লেগেছে। এমনি করে যেতে যেতে আল্লাহ নবী হঠাৎ করে দেখতে পেয়ে গেল আবু বকর ডান দিকে নয়, আবু বকর বাঁ দিকে নয়, আবু বকর পিছনে যায়। আবু বকর কোথায় গেল? আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবীর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, এ আবু বকর তুমি আমার আগে যাও কেন? তুমি আমার সাথে বেয়াদবি করতে পারো না। আবু বকর চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীর কদমটা জড়িয়ে ধরল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জান মাল আপনার কদমে কুরবান, আমার পাপ আপনার কদমে কুরবান। আমি আবু বকর যেতে যেতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল মক্কার কাফিরদের অত্যাচারে আপনি হিজরত করছেন। না জানি ডান দিক থেকে তীর মারবে, আপনাকে লেগে যাবে। আমি ডান দিকে চলে গেলাম। আবার যেতে যেতে মনে পড়ে গেল না জানি বাঁ দিক থেকে তীর মারবে, আমি আবার বাঁ দিকে চলে গেলাম। আবার যেতে যেতে মনে পড়ে গেল না জানি কাফেররা পিছন দিক থেকে তীর মারবে, আমি আবু বকর পিছনে চলে গেলাম। আবার যেতে যেতে মনে পড়ে গেল মক্কার কাফেররা সামনের দিক থেকে তীর মারবে, আমি আবু বকর সামনে চলে গেলাম। কেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তীর মারবে, বল্ল মারবে, পাথর মারবে, আবু বকরকে লাগবে, আবু বকরকে লাগবে, আবু বকরকে লাগবে, আবু বকরের জান চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জান মালের জন্য আমি আবু বকর আমার জান মালটাকে ঢাল করে দাঁড়িয়ে থাকতে চাই। আরো জোরে বলো সুবহান। জোর আপনার জানের জন্য আবু বকরের জান কুরবান। তীর মারবে, আমাকে লাগবে, আপনাকে যেন না লাগে। বলল মারবে, আমাকে লাগুক, আমার জান চলে যাক। হুজুর আপনার যেন কিছু ক্ষতি না হয়। হুজুরকে মহব্বত করুন, হুজুরকে প্রেম করুন। তোমার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, তাকে কি আপনি ছেড়ে দেবেন? জোরে বলুন, জোরে বলুন। আমি হুজুরের ছেলেও যদি হয়, দৌড় হুজুরের ছেলে রেখে দিকে যা দিকিনি। আমার কাছে হুজুরের ছেলে আগে নয়, আমার কাছে আমার মায়ের সম্মান আগে।
কথা ঠিক না বল? তো নবীর শানে যদি কেউ বিয়াদবি করে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না না? জোরে বলুন আছে না না? নূপুর শর্মা হারামির বাচ্চা, চেনেন লোকে? জোরে বলুন আও হারামির বাচ্চা। আচ্ছা নূপুর শর্মা কি আমাদের জায়গা মেরে নিয়েছে? আলোচনায় অসুবিধা হচ্ছে? আমাদের জমি মেরে নিয়েছে? আমাদের রক্তের সম্পর্ক আছে? টাকা নিয়েছে? ওর নাম শুনে আমরা তেলে বেগুন হয়ে যাচ্ছি কেন? কারণ একটা, ও আমার নবীর সামনে বিয়াদবি করেছে। কথা ঠিক না বল? অন্য কোনো স্বার্থ আছে কি? হ্যাঁ, তাই ওর উপর অত রাগ। তাহলে নূপুর শর্মা যখন বলেছিল আমরা আন্দোলন করেছিলাম, আমাদের আন্দোলন করা ইমানি দায়িত্ব, তাই আমরা করেছিলাম, অবশ্যই করতেও হবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য, নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করার আগে উচিত আপনার আমার গ্রামের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যারা মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়ে, এরা যখন নবীর সামনে বিয়াদবি করে নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন পড়ে, আগে আন্দোলনের বিরুদ্ধে। কথাটা কি বলা ভুল হয়ে গেল? ও নূপুর শর্মার নামের আগে সিরি আছে বলে ওর বেলায় খুব আন্দোলন, আর এর নামের আগে মোহাম্মদ আছে বলে এর আন্দোলন হবে না? বুঝতে পারছেন না? ইসলামের ক্ষতি যখনই হয়েছে কারা করেছে বলেন তো? দাড়ি ছাঁচাগুলো না, দাড়িওয়ালাগুলো। ইসলামের ক্ষতি যখনই হয়েছে বেনামাজিগুলো না, নামাজি ক্ষতি করেছে। যাদেরকে একই কথাই বলা হয় মুনাফেক মুসলমান। কি বলা হয়? মুনাফেক মুসলমান। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। দাজ্জাল বেরোবে, আলেম উলামাদের মুখে আপনারা শুনেছেন দাজ্জাল বাইর হবে, শোনেন না? একটা চোখ, জোরে বলুন, কানা হবে, কপালে লেখা থাকবে কাফের। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন ওই ফিতনা থেকে তোমরা আল্লাহর দরবারে পানাহ চাও। আমরাও আল্লাহর দরবারে পানাহ চাই। আল্লাহ ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা, দাজ্জালকে দেখে চিনা যাবে, দাজ্জালকে দেখে চিনা যাবে। এক চোখ কানা, কপালে লেখা কাফের। আপনার গ্রামে সবথেকে বড় নামাজিটাকে দেখে চিনতে পারবেন? দাজ্জালের থেকেও বড় ভয়ঙ্করী। খারাপ লাগছে আমার কথা? দাজ্জালের থেকেও বড় ভয়ঙ্কর আপনার গ্রামে সবথেকে বড় দাড়িওয়ালা যে, ও বেটাকে দেখে কাফেরকে চিনতে পারবে। এখান থেকে তো বুঝে যাচ্ছে বড় টুপি পরে, বড় জুব্বা পরে আমাদের সাথে ঘুরছে। যদি বলেন এমন করে কেন বলছেন? আরে যদি ইমানদার হয় তাহলে আমরা বুকে করে জড়িয়ে ধরবো। আল্লাহ করে ইমানদার, ঠিক না বল? যদি মুনাফিক হয় বুঝবেন কি করে? যদি মুনাফিক হয়, আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? এবার মুনাফিক না ইমানদার এটা চিনবেন কি করে? দেখবেন নামাজের কথা বলবেন খুশি হবে, রোজার কথা বলবেন খুশি হবে, হজের কথা বলবেন খুশি হবে, যাকাতের কথা বলবেন খুশি হবে, দান খায়রাতের কথা বলবেন খুশি হবে, বাপ মায়ের সম্মানের কথা বলবেন খুশি হবে, দাড়ি টুপির কথা বলবেন খুশি হবে। যেই বলবেন জানো আমার নবীর মাকাম, জানো আল্লাহ নবীর পিসা মুবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন মুখ লাল হয়ে যাচ্ছে, চোখ মুখ দিবেন বেঁকে যাচ্ছে। কি হলো রে, এরকম করছি কেন? অত নবী করার দরকার কি আছে? তোর বুক ফাটছে কেন? এই আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? অসুবিধা হচ্ছে? কিছু মানুষের খুব অসুবিধা হচ্ছে। এই হুজুরটা কি শুরু করেছে বলো দেখি? বাগান দাদা, হুজুরের বাগান। কার বাগান? জোরে বলুন, জোরে বলুন। এই যে বাগান দেখছেন না, সুন্দর বাগান। এখন এই বাগানের মালিক বুঝাবার জন্য বলছি, আমি আপনাদেরকে বললাম বাবা রেখে দিয়ে গেলাম বাগান, দেখো চলে গেলাম। আপনারা কি করছেন? খেচ্ছেন ঘুমোচ্ছেন, খেচ্ছেন ঘুমোচ্ছেন, খেচ্ছেন। বাগান থাকলে কি হবে? আগাছা গজাবে না? কথা বলছেন না কেন? আগাছা গজাবে না? যদি বলেন অসুবিধা হচ্ছে তাহলে বলেন ঘুরিয়ে দিচ্ছি।
মহব্বত রহব্বতের অচকর দিয়ে চলে যাই বাবা, খামাখাই ঝগড়া অশান্তি লেগিয়ে লাভ নেই। ঝগড়া লাগাচ্ছি যদি বলে, এখন কিছু মানুষ বলছে ওই হুজুর টাইলে ফেতনা লেগিয়ে দিচ্ছে, ফেতনা লাগাচ্ছি আমি। আরে খ্যাপা, মাতালের জন্য গ্রামে মারপিট হয়, মাতাল মাতাল আতাল মাতাল চোর চিটিং বাজের জন্য গ্রামে মারপিট হয়, হয় না? হয় না? হ্যাঁ, নবীর জন্য হয়, হবে, অসুবিধা কি আছে? অসুবিধা আছে? যদি মনে হয় অসুবিধা আছে ঘরে চলে যা বাবা, আমরা নবীর জন্য মারও খাবো, উপরন্ত দোকান ধরিয়েও দেবো। কার জন্য? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। নবীর জন্য বাবা। তোমার যদি মনে হয় না বাবা ঝামেলা, ঘরে চলে যা, কোনো অসুবিধা নেই। মজলিস ফাঁকা হয়ে গেল তারপরেও চিল্লাবো কেন? নবীর জন্য চিল্লাচ্ছি। জান্নাত হুজুরের, হুজুর যদি হাত ধরে জান্নাত নিয়ে যায় তবেই তো জান্নাত যাবো। আর আমার নবী মুর্দা নয়, হুজুর দেখছেন আমাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের গুনাহ আছে, অন্যায় আছে, পাপ আছে, কিন্তু আমাদের দিলে এখনো হুজুরের মহব্বত আছে। কি গো, আছে না? না, হ্যাঁ, হুজুরের মহব্বত আছে ইনশাআল্লাহ। জান লাগলে জানো দেবো, মাল লাগলে মালও দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বিনিময়ে জান্নাত নেবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কথা বলা আবার শরিয়াতের বেখিলাফ হয়ে গেল নি তো, যে জান্নাত হুজুরের। বলবেন জান্নাত তো আল্লাহর। কার জান্নাত? আল্লাহ। আপনি বলবেন হুজুরের রানিং এর মাথায় বেরিয়ে গেল নাকি? না না, একদম সব জানে হুঁসে বলছি জান্নাত নবীর। নবী যদি জান্নাত দেয় তবেই জান্নাত পাবো আমরা। যদি বলেন এটা কি করে হয়? আমাদের হাত আছে না? না, জোরে জোরে বলুন। আমাদের জান আছে না? না, আমাদের চোখ আছে না? না। আপনি চোখ কোথা থেকে কিনলেন? ফ্যান্সি মার্কেট থেকে? তাহলে বললেন আপনার চোখ কোথা থেকে পেয়েছেন? আল্লাহ দিয়েছে, আপনি বলেন না তো? আপনি তো বললেন না? আমার কথা বুঝতে পারছেন কি? আমরা বললাম না আমার হাত, বললাম তো আমার জান, আমার পা। আপনি কোথা বললেন? আল্লাহ দিয়েছে। আপনি তো বললেন আমার হাত, আমার পা, আপনার জান। আপনি কোথা পেলেন? কিছুই আমার নয়, সব আল্লাহর দিয়েছে। আল্লাহ, আমরা ব্যবহার করছি, সব কিছুর মালিক আল্লাহ। আমরা যখন বলি আমার হাত, দিলে থাকে বেশাক আল্লাহ দিয়েছে। দিলে এটা আমাদের আছে, আছে না? না, জোরে বলুন। আমরা বলি জান আমাদের, আমার জান, কিন্তু দিলে কি আছে? কথা বলছেন না। আল্লাহ দিয়েছে, এটা দিলে আছে না? না। ঠিক ঈমানদার যখন বলে জান্নাত নবীর, দিলে তার আছে, বেশাক বানিয়েছেন আল্লাহ। তবে শুধু জান্নাত নয়, কুলো কায়নাতের মালিকানা আল্লাহ নবীকে করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন কি? হুজুরের জন্য বন্ধুত্ব, আবার হুজুরের জন্য ঝগড়া। কথা ঠিক না বল? হুজুরের জন্য বন্ধুত্ব, আবার হুজুরের জন্যই কি গো কমিটির লোক, তোমার কি অসুবিধা হচ্ছে নাকি? ঝগড়া টগড়া হবে না? ঝগড়া টগড়া হবে না তো? হয়, হবে, অসুবিধা কি আছে? হ্যাঁ, দুনিয়ার জন্য লড়াই করে মরে যাচ্ছে, দুনিয়ার জন্য। আর মরে যাবার পর বলছে শহীদ মরে গেছে। দেখেন না আপনারা? শোনেন না? শোনেন না? কিসের জন্য লড়াই করে মরেছে? মাল কাঁচা মেরে লড়াই করছিল। বুঝতে পারছেন না? গদির জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য, জায়গার জন্য, জমি শহীদ মরে গেছে। কি বলছে? একই কথাই দুনিয়ার জন্য মরে গেল, বলছে শহীদ মরে গেছে। আমি বলছি শহীদ মরে না, কুকুর মরে গেছে। খারাপ বলা হয়ে গেল? ও কুকুর মরেছে, শহীদ ও নয় তো। ইসলাম বলছে কে? যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান দিয়েছে। একবার রক্ত আল্লাহ জমিনের উপরে পড়ার সাথে সাথে আল্লাহ কপালে জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলুন। এটা শহীদ মরেছে, দুনিয়ার জন্য মরেছে, কুকুর মরেছে। এই হক কথা বলাতে যদি কারো গায়ে লাগে, আমি কি করব? আমি তো হুজুরের গোলাম। আমি তো একবারও বলিনি আমার বাপকে মানতে হবে, না তোমরা বেঈমান হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা আমি বলতে পারি, কিন্তু আমি জিনার কথা বলছি। গ্রামে যদি 500 ঘর হয়, 500 ঘরেরই ইনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 500 ঘরেরই খুশি হওয়া দরকার। আমার নবীর মাকাম, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাজাব। যদি কারো বুক ফাটে, জানতে হবে ও নামে মুসলমান কিন্তু মুনাফিক। বলাটা ভুল হলো? হুজুরকে চিনুন। বাগান দাদা হুজুরের বাগান। এখন এই বাগান যদি একভাবে পড়ে থাকে কি হয়? আগাছা বন গাছই না, আপনি খেচ্ছেন ঘুমাচ্ছেন, খেচ্ছেন ঘুমাচ্ছেন, যাচ্ছে তো দিন যাচ্ছে তো বন গাছ কি হচ্ছে? জোরে বলুন। বড় হচ্ছে 30 বছর, 40 বছর, 50 বছর, কি পরে কি হয়েছে? বন গাছ গুঁড়ি হয়ে গেছে।
কি হয়েছে? গুঁড়ি হয়ে গেছে। এবার পরিষ্কার করা যাবে না? পরিষ্কার করা যাবে, তবে কি হয়েছে জানেন? ওই বন গাছ বড় হয়ে সুন্দর সুন্দর বাগানে গোলাপ ফুল গাছ ছিল, গোলাপ ফুল গাছগুলো সব মেরে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? বন গাছ বড় হয়ে বাগানে যে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ওগুলো সব নষ্ট করে দিয়েছে। এবার কি পরিষ্কার করা যাবে না? হ্যাঁ, পরিষ্কার করা যাবে, তবে মেহনত করতে হবে, কষ্ট হবে। বাগান দাদা হুজুরের বাগান, আমাদের সকলকে দাদা হুজুর দায়িত্ব দিয়েছে, বাবা বাগানটা দেখো। আর আমরা কি করছি? খেচ্ছি ঘুমোচ্ছি, আগাছা গজাচ্ছে। তো ওখান থেকে দায়িত্ব পেয়েছি, আমি এসে একটু বাগানটা পরিষ্কার করছি। আপনাদের যদি মনে হয় এই পরিষ্কার বাগানে আমরা কাল থেকে বুনো ওল গাছ লাগাবো, হাতে লাগলেও চুলকবে, মুখে লাগলেও চুলকবে, যেখানে ঠেকবে সেখানে চুলকবে। যদি মনে হয় লাগাবেন লাগান, তবে আমার দায়িত্ব আছে, ওখান থেকে দায়িত্ব পেয়েছি, আমি পরিষ্কার করছি। হুজুরকে চেনেন, আকীদা মজবুত করেন। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাত। তা 72-এর নামাজ থাকবে না? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান থাকবে, খায়রাত থাকবে, শরিয়ত থাকবে, সব থাকবে। কি থাকবে না? আল্লাহ নবী বলছেন, ওদের দিলে আমি নবী আমার প্রতি হাইয়া থাকবে না, অর্থাৎ আদব থাকবে না। সব আছে নবী, সব আছে নবী। আর একটু নবীর কথা বলবো, বিরক্ত লাগছে আপনাদের? খুশিতে মন ভাগ হচ্ছে না? আমার হুজুরের কথা শুনে কেউ খুশি হোক নাই হোক, কে খুশি হয়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ খুশি। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে দেখো। এই যুবকেরা, দুনিয়া জমিনে অনেক নেতা রয়েছে, তোমার নেতার কথা বললে তুমি বড় খুশি হবে। আরে আমার নেতার কথা হচ্ছে, আমার নেতার কথা হচ্ছে, সমাজে দেখবেন এইরকম স্লোগান চলে, আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এ যুবকেরা শোনো শোনো শোনো, পৃথিবীর কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, ফুলের চেয়েও বেশি পবিত্র একজনের চরিত্র। উনি অন্য কেউ নয়, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, তরুণেরা, তোমার নেতার কথা বললে তুমি খুশি হবে। আমি এমন এক নেতার কথা বলছি, কেউ খুশি হোক আর নাই হোক, আমার আল্লাহ তিনি নিজে খুশি হয়ে যায়। এ ছেলেরা, যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? সমাজে নামাজের ওয়াজ করা হয়, সমাজে রোজার ওয়াজ করা হয়, সমাজে হজের ওয়াজ করা হয়, সমাজে যাকাতের ওয়াজ করা হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ করা হয়, কিন্তু সমাজে আমার নবী পাকের মাকাম সবাই বলে না। দেখবেন এক শ্রেণীর আলেম রয়েছে, এরা যখনই ওয়াজ করতে ওঠে, এরা ওয়াজ করতে করতে বলে আমার নবী পাক আমাদের মতন মানুষ। ওকে যদি প্রশ্ন করা হয় আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলছেন কেন, তখন দেখবেন ওই আলেম উলামা বলবে, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এ যুবকেরা, ভালো করে বিষয়টা বুঝে নাও, আমার নবী পাক মানুষ ছিল, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না, আমাদের হাত আছে আল্লাহ নবীরও ছিল, আমাদের পা আছে আল্লাহ নবীরও ছিল, আমাদের কান আছে আল্লাহ নবীরও ছিল, আমাদের জামান আছে আল্লাহ নবীরও ছিল, আমাদের মতো নবী পাক মানুষ নয় কেন? এ যুবকেরা, বোঝার চেষ্টা করো, আমাদের শরীরে একটা সাদা আঙ্গুল আছে, আমাদের হাতে সাদা আঙ্গুল রয়েছে, আল্লাহ নবীরও সাদা আঙ্গুল ছিল, আমরা সাদা আঙ্গুল রয়েছে, আমার নবী পাকেরও সাদা আঙ্গুল ছিল। আমার নবী পাক সাদা আঙ্গুল দিয়ে যখন আসমানের চাঁদকে ইশারা করত, আমার আল্লাহ আসমানের চাঁদ দুটুকরো করে দিত। আমাদের মতন নবী, আমাদের মতন। সমাজে এক শ্রেণীর মানুষ বলছে না, বলে না, বলে না, বলে না, আমাদের মতন নবী, আমাদের মতন। আস্তাগফিরুল্লাহ। যদি জিজ্ঞাসা করেন আমরা মানুষ, কোথায় আছে নবী আমাদের মতন, বলবে আল্লাহ বলেছে। আপনার তো সব ঢিলে, সব ঢিলে, কেন আপনার তো জ্ঞান নেই।
আল্লাহ বলেছে, কোথা বলেছে? আল্লাহ কোরআনে বলেছে কি, কুলিন নামা আনা বাসারুন, নবী আমাদের মতো মানুষ না। ঠিকই তো, নবী আমাদের মতো মানুষ, বেশাক মানুষ, আমাদের মতো হুজুর নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত আমার আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতন হুজুর মানুষ ছিলেন, মানুষ ছিলেন, আমাদের মতন না। আমাদের হাতে সাত আঙ্গুল আছে না? না। এখন আসমানে কি আছে? চাঁদ আছে। এখন কি আছে? চাঁদ। চলেন না একটু যাবো। আমাকে চেনেন তো আপনারা? আমার পরিচয় জানেন? সংক্ষেপে বলি, আমি দাদা হুজুরের আওলাদ। আমার দাদু জমানার মুজাদ্দিদ। আমার দাদুকে আল্লাহ সিলেক্টেড করেছে। আমার দাদু আশেকে রসুল ফানাফিল্লাহ সুলতানুল ওয়াজিন, আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা। আমার দাদু নবী সাহাবা আবু বকর সিদ্দিক আমার সম্পর্কে দাদু হয়। তাহলে আমার খানদানটা ছোট না বড়? বড়। এখন আমি যদি যে ইশারা করি, চুপ করে আছেন মানে কি আমি করে ফেলতে পারি না কি হয়ে যেতে পারে হুজুর? চলেন না, তাহলে প্রমাণ হয়ে যাবে তো। মাথায় জুতো মেরে কপাল ফেটে যাবে, চাঁদে দাগ লাগানো তো, চাঁদ দুটুকরো করা তো দূরের কথা, চাঁদে দাগ পর্যন্ত লাগাতে পারবো না। কথা ঠিক না ভুল? আমি কেন, সবাই মিলে যদি করি, সারা পৃথিবীর মানুষ মিলে যদি করে, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়। ভালো করে বুঝছেন তো? ঘুমের ঘোর টোর এসে যাচ্ছে না? যে মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়। যদি বলেন হ্যাঁ হয়, যদি বলেন হ্যাঁ হয়, তাহলে আপনাকে করতে হবে। বুঝতে পারছেন কি আমার কথা? যদি বলেন হ্যাঁ মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, তাহলে আপনি করবেন, চলুন, আপনি তো মানুষ। আর যদি বলেন না হয় না, তাহলে নবী পাককে কি বলবেন? নবী পাক মানুষ ছিলেন না? নবী তো বেশাক মানুষ ছিলেন। কথাটা বুঝতে পারছেন? মানুষ ছিলেন, আমাদের মতন মানুষ না। আল্লাহ নবীর এই মুজিজা দেখে হুজুরের চাঁদ ইশারা করছে দুটুকরো হয়েছে, ডুবা সূর্য হুজুর ইশারা করছে আবার আসমানে উঠে পড়ছে। মানুষ যদি বলে ফেলে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, কেন মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হতে পারে না। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য হও বলো তো কি আছে? আল্লাহ নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জবান খুলে গেছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ বড় জাদুঘর। এখন জাদু হয়, জাদু হয় না? হয় না? জাদু হয় না? হয় না? জমিনে হয় না, আসমানে হয়? কোথা দেখেছেন? আর কখনো দেখেছেন কাউকে জাদু করে সূর্যকে মেঘ লিয়েছে ঢেকে দিতে? কখনো দেখেছেন জায়গা পরিবর্তন করতে সূর্য এক জায়গায় চাঁদ আর এক জায়গায় হরকে দিচ্ছে? কেন হয় না জানেন? জাদু জমিনে হয়, আসমানে জাদু জোরে বলবেন তো চলে না। এখন নবী ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, নবী ইশারা করছে ডুবা সূর্য উঠে পড়ছে। আবু জেহেল তো পাথরের কলমা পড়া শুনেই বলছে মোহাম্মদ জাদুকর। এইবার কি বলবে? এবার কি বলবে? আসমানে তো জাদু চলে না। এখানে কি বলবে? এখানে বলে ফেলতে পারে মূর্খ তো। এখানে বলে ফেলতে পারে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মাদের সুরাত মানুষের, উনি কিন্তু দেবতা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, হাবিব ওরা মূর্খ, ওরা তোমাকে বলে ফেলতে পারে মুহাম্মদ খুদার বেটা। কেন? উজায়ের নবীর মুজিজা দেখে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে খুদার বেটা বলেছিল। এখন এরা তোমাকে বলে ফেলতে পারে, ওদেরকে বলো। কি বলবো? বলো কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, আমাকে দেবতা মনে করে ফেলুনি, আমি তোমাদের মতনই মানুষ। তা বলে নবী আমাদের মতো মানুষ? কথা বলছেন না কেন? আকীদা মজবুত করে। মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আল্লাহ নবী 8 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় নবী পাক আলোচনা করছে। আলোচনা কিছুক্ষণ করার পর আমাদের যেমন একটা প্রয়োজন হয়, কিসের প্রয়োজন হয়? আমাদের থুতু ফেলার প্রয়োজন হয়। আমার নবী পাক বেশ কিছুক্ষণ আলোচনা করার পর আমার নবী পাক যখন থুতু মুবারক না ফেলবে, আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একটা যেন রেশারেশি হয়ে গেল। সাহাবারা উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর সামনে হাত পেতে দিল, নিজেরা যেন রেশারেশি করতে
বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু আমার হাতে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু আমার হাতে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু আমার হাতে ফেলে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুরা কি করত, ওই থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকে লাগিয়ে নিত, নিজেদের শরীরে লাগাতো, নিজেদের চেহারা মুবারকে লাগিয়ে নিত। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে, আল্লাহ নবী থুতু মুবারক যারা মাখত তাদের শরীর থেকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। এ যুবকেরা, আকীদা মজবুত করে নাও। আমরা মানুষ, নবী পাক মানুষ ছিল। আমাদের শরীর থেকে আমরা যখন পেশাব করি, এই পেশাবটা হলো নাপাক। আমাদের শরীর থেকে এই যে পেশাবটা বাইর হয়, এই পেশাবটা হলো হারাম, নাপাক। আমার নবী পাকের পেশাব মুবারক, ওটা পেশাব নয়, পেশাব মুবারক। ওটা কি নাপাক ছিল? না 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 না। আল্লাহ নবীর একটা খাদেমা ছিল, যিনার নামটা ছিল বারাকা উম্মে আইমান। রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল, হাত রাতে লেগে গেছে, হাতে হাতে একটা মাটির পাত্র হাতে লেগে গেল। ওই মাটির পাত্রটাকে কাছে নিয়ে আসলো, কি আছে জানে না, তবে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হচ্ছে। বারাকা উম্মে আইমান কি করেছিল, ওই মাটির পাত্রতে যেটা ছিল, বারাকা উম্মে আইমান ঢকঢক করে পান করে নিয়েছে। একদিন কিছুদিন কেটে যাবার পর আল্লাহ নবীর খাদেমা বারাকা উম্মে আইমান ওই পেশাবটা পান করে নেবার পর কিছুক্ষণ টাইম চলে যাবার পর আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলো। বারাকা উম্মে আইমানকে ডাক দিল, এ বারাকা উম্মে আইমান চলে আসো, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার হুজরাখানার মধ্যে একটা মাটির পাত্র আছে, ওই মাটির পাত্রটাকে নিয়ে আসো, নিয়ে এসে কোনো নিরালা জায়গায় ফেলে দাও। বারাকা উম্মে আইমান চলে গেল। বারাকা উম্মে আইমানের মনে পড়ে গেল, আরে মাটির পাত্রতে যেটা রয়েছে ওটা আমি উম্মে আইমান তো পান করে নিয়েছি। আল্লাহ নবীর কাছে ফিরে চলে আসলো। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটির পাত্রতে যেটা ছিল আমি উম্মে আইমান পান করে নিয়েছি হুজুর। আল্লাহ নবী বলেছিল, এ বারাকা উম্মে আইমান, তুমি ওটা কি করলে বলো, তুমি কি জানো ওতে কি ছিল, ওতে কি ছিল? বারাকা উম্মে আইমান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওতে কি ছিল আমি জানতাম না, তবে হুজুর যেটাই ছিল মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। আল্লাহ নবী বলেছিল, এ বারাকা উম্মে আইমান, ওতে আমার পেশাব ছিল, তুমি এটা কি করলে? বারাকা উম্মে আইমান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পেশাব ছিল, আমি আল্লাহ জাত পাকের কসম করে বলি হুজুর আমি জানতাম না, আমি জানতাম না ওতে আপনার পেশাব ছিল হুজুর, তবে পেশাব মুবারকটাই ছিল বটে, তবে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল, এ বারাকা উম্মে আইমান শোনো, তোমার 1 পিঁড়ি, 2 পিঁড়ি, 3 পিঁড়ি, 4 পিঁড়ি, 5 পিঁড়ি, 6 পিঁড়ি, 7 পিঁড়ি পর্যন্ত পর 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 তাদের শরীর থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হবে। কি পান করেছে বলুন? পেশাব পান করে নিয়েছে। হুজুরের পেশাব, পেশাব নয়, হুজুরের পেশাব, জোরে বলুন, জোরে বলুন, মুবারক। হুজুরের মুখ মুবারক, হুজুরের জুব্বা মুবারক, হুজুরের দাড়ি মুবারক, টুপি মুবারক। পিয়ালা পিয়ালা ছিল, হুজুরের হাত করেছে পিয়ালা মুবারক হয়ে গেছে, জোরে বলুন। হুজুরের জুতো, জোরে বলুন, হ্যাঁ, হুজুরের জুতো মুবারকের সামনেও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। নবী পাকের কিসের সাথে? জুতো মুবারকের সাথে যদি কেউ বিয়াদবি করে, আকীদা মজবুত করো, আকীদা মজবুত করো। দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের কি অসুবিধা হচ্ছে?
আবার দাঁড় করিয়ে দেবো, তাহলে যাদের ওই যাবার প্রয়োজন বেরিয়ে যেতেন। অসুবিধা আছে আপনাদের? কষ্ট হচ্ছে না? फलक के नजारो जमी के बहारो सभी मनाओ हुजूर आ गए। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে এসেছে? হুজুর এসেছে। কে এসেছে বলেন? আল্লাহর দোস্ত এসেছে। কে এসেছে? আল্লাহর বন্ধু এসেছে। কে এসেছে? নবীদের নবী এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের কত মাকাম, হুজুরের কথা যতই বলি ততই কম মনে হয়, ঠিক না বল? আর দেখুন এই যে একভাবে জায়গায় বসে আছি, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে কিন্তু মজা লাগছে। কষ্ট হচ্ছে কিন্তু মজা লাগছে। কেন মজা লাগছে? আমার হুজুরের কথাই ওই মজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের কত মাকাম, হুজুরের কত এসেছে। আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক মূসা নবীকে বলেছিল মূসা তুমি কাতে রাজি? মূসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইসমাঈল নবীকে বলেছিল এ ইসমাঈল তোমাকে জবাই করা হবে। ইসমাঈল নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমি ইসমাঈলও তাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল তোমাকে নমরুদ আগুনের মধ্যে ফেলবে। এ যুবকেরা ওই সময় ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি, কেননা আমি ইব্রাহিম তাতে রাজি। এ ছেলেরা যুবকেরা নমরুদ যখন আগুন তৈরি করেছিল, আগুনের এত তাপ আমরা কম বেশি সব কিছুই জানি, তারপরেও একবার আপনাদের কাছে মনে করিয়ে দিয়ে যাচ্ছি। চরকি করা হয়েছিল, নমরুদ চরকি করে দিল, ইব্রাহিম নবীকে চরকিতে তুললো ছুঁড়ে ফেলার জন্য। আল্লাহ পাকের ফেরেশতা চলে আসলো, চরকি ধরে নিল। ও নবী ইব্রাহিম আপনি যদি হুকুমটা আমাকে দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল ডিস্টার্ব করুনি, ডিস্টার্ব করুনি, কেননা আমি যে আল্লাহকে মানি আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয় আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? এ যুবকেরা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিল এ আমার নবীরা তোমরা বলো। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি, মুসা আল্লাহ তুমি যাতে রাজি, ইব্রাহিম আল্লাহ তুমি যাতে রাজি, ইউনুস আল্লাহ তুমি যাতে রাজি, ইউসুফ আল্লাহ তুমি যাতে রাজি, ইসহাক আল্লাহ তুমি যাতে রাজি, উজায়ের আল্লাহ তুমি যাতে রাজি। সমস্ত নবীরা সাক্ষ্য দিল আল্লাহ তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল ও রব্বি আল্লাহ আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল এ আমার দোস্ত আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের নবী করলাম, আমি আর একজনকে নবী করেছি, আমি আর একজনকে নবী করলাম, ঈসা তোমাকেও নবী করলাম, আমি আল্লাহ আর একজনকেও নবী করেছি। আমি আল্লাহ জিনার জন্য জমিন বানালাম, আমি আল্লাহ জিনার জন্য আসমান বানালাম, আমি আল্লাহ জিনার জন্য চাঁদকে বানালাম, আমি আল্লাহ জিনার জন্য সূর্য বানালাম, আমি আল্লাহ জিনার জন্য জান্নাত বানালাম, আমি আল্লাহ জিনার জন্য জাহান্নাম বানালাম। এ মূসা আমি আল্লাহ তোমাকেও বানালাম, ইব্রাহিম তোমাকেও বানালাম, ইসমাইল তোমাকেও বানালাম, আদম তোমাকেও বানালাম। এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ কাতে রাজি তোমরা শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমার দোস্ত যাতে রাজি, আমার বন্ধু যাতে রাজি। এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তোমার রাজাইতে আমরা রাজি। আমার আল্লাহ বলছে আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হুজুর যাতে রাজি আল্লাহ তাতে রাজি, আর নবীরা বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। হুজুরের মাকাম আল্লাহ কত দিচ্ছে, কথা ঠিক না ভুল? কবি বলছে হুজুর ফলক কে নজারো
जमी के बहारो सभी ईद मनाओ हुजूर आ गए हैं। उठो दम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। 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 अल्लाहुम्मा अल्लाह हाफ़िज़। अनोखा निराला उजी शान वाला ओ सारे रसूलों का सुल्तान आया। जो बोलবেন না সুবহানাল্লাহ। বলছে সমস্ত নবীর সুলতান এসেছে। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। अनोखा निराला उजी शान वाला वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजगुला हो अरे बादशाह हो निगाह झुकाओ हुजूर आ गए हैं। 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 अल्लाहुम्मा वहाँ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। वहाँ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हैं। 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 টাইম সংক্ষেপ তাই আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। শেষ একটা কথা বলবো। শেষ টাইম শেষ। শেষ একটা কথা। অসুবিধা হচ্ছে আপনাদের? সবাই রস শুনবেন না। কি বললাম? দাদা হুজুরের মুরিদ তো আপনারা। কারা কারা মুরিদ হাতটা তোলেন তো একটু কষ্ট দিই শেষ বেলায়। মাশাআল্লাহ তাকবীর দেন। নারে তাকবীর নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ সিলসিলা ফুরফুরা শরীফ। দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা। দাদা পীরের ভক্ত মুরিদ গো দাদা পীরের রুহানি আওলাদ গো নারী দিবে হাত নাবার। শেষ একটা কথা আপনাদেরকে বলবো। সবাই ওয়াজ দেখবেন এখন এটা মোবাইলে দেখবেন সচরাচর আপনারা দেখতে পাবেন। মোবাইল ইউটিউব আছে না? ইউটিউব আছে তো? ইউটিউব খুলবেন। খুলে কিছু লিখতে হবে না। কিছু খালি ওপরে তুলবেন তুলবেন তুলবেন। দেখবেন বেশ কিছুক্ষণ তোলার পর একটা দাড়িওয়ালা লোক এসে গেছে। আসে না আসে না? মানে সার্চ করে দাড়িওয়ালাকে লিস্ট হয় না অটোমেটিক আসে।
কথা বলছেন না, যে তাড়াতাড়ি বলুন, শেষ বেলা একটু কষ্ট দেবো। অটোমেটিক আছে না? আবার দেখবেন আজকাল ভাজকাল লেগিয়ে লুগিয়ে টুপি টুপি পরে একদম আজকাল মানে বোঝেন না, সৌদি আরবের শায়েখরা যেগুলো পরে বাচ্চা টাচ্চা গুলো ওই কালো কালো পরে না, চিকচিক করে। আমরা মনে করি বাপরে বাপ বিরাট বড় মুলি সাহেব রে, কথা বুঝলেন? এই করেই তো আমরা ধ্বংস হয়েছি। আমরা মনে করি কি আমাদের যে ভাইজান ওয়াজ করতে দাড়িটা ছোট মতন পাকে নে, খ্যাপা কোথা গেলে দাড়ি পাকে নে বলে কি এলেম পাকে নে? বুঝতে পারছেন না? হ্যাঁ, 15 পারা হাফেজ সাহেব দাড়ি পেকে গেছে মানে অটোমেটিক 30 পারা হয়ে গেছে নাকি? বুঝতে পারছেন? 15 পারা হাফেজ পরে রেখে দিয়েছে আর পড়েন, এখন দাড়ি পেকে গেছে 20 বছর পর, এলেমটাও পেকে গেছে মানে ওটা 15 পারা আর নেই, 30 পারা হয়ে গেছে। মানে ও যতটা ততটাই, ঠিক না ভুল? ও কম বেশির কিছু নেই, ভালো করে বুঝলেন। আলেম দুই শ্রেণীর। হয়তো বলবেন হুজুর আপনি ভাই জানে এসে কি বলছেন, শুধু আপনার শুনবো আর কারো শুনবো নি? এটাকে আমি একবারে বললাম, কথা বলছেন এটা একবারে বললাম না। আলেম দুই শ্রেণীর। এক শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর কোথায় যাবে? জোরে বলুন, জোরে বলুন। জাহান্নামে। দুটোই কে? দুটোই আলেম। যদি বলেন আলেম জাহান্নামে যাবে, আরে খাবা কোথাকার ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? কোথায় যাবে? জোরে বলুন, জোরে বলুন। আলেম দুই শ্রেণীর। এক শ্রেণীর আলেম আল্লাহর দাসত্ব শিখায়, নবীর প্রেম শিখায়। আর এক শ্রেণীর আলেম মুখে বলে আল্লাহর কথা, মুখে বলে নবীর কথা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন নবীর মাকাম ছোট করে। কি গো আছে না? না, হ্যাঁ দেখবেন এরা বলে নবীকে সালাম দেওয়া হারাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আছে না? না, দেখবেন এরা বলে নবী আমাদের মতো মানুষ, মানুষ মরে গেলে ওটা কবর হয়, নবীর ওটা রওজা মুবারক নয়, ওটা কবর। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন এরা বলে মানুষ মাত্রই ভুল হওয়া সম্ভব, তাহলে নবীর দ্বারাই, নবীও মানুষ ছিল, নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। বলেন আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন না? আলেম সবটা জাহান্নামী। এরা জাহান্নামের একটা কুকুর হবে ইনশাআল্লাহ, আমরা দেখব। বলেন ইনশাআল্লাহ। এরা জাহান্নামের একটা কীট হবে যারা আমার নবীর সামনে বিয়াদবি করে। কথা ঠিক না ভুল গো? তাহলে আলেম দুই শ্রেণীর। সবাই ওয়াজ শুনবেন না। কি বললাম? সবাই ওয়াজ শুনবেন। যদি বলেন কেন শুনবো না, ওয়াজ শোনা ভালো না খারাপ? তাড়াতাড়ি বলুন না, টাইম শেষ, আমার ভাইজান চলে আসবে। তাড়াতাড়ি বলেন। ওয়াজ শোনা ভালো। ওয়াজ যত বেশি শুনবেন তত শরিয়াতের জ্ঞান বাড়বে না কমবে? বাড়বে। যত বেশি শুনবেন তত শরিয়াতের জ্ঞান বাড়বে। আপনাদের এখানে অনেকের বাড়িতে গরুর দুধ খাই কি? গরুর দুধ খাই না? আমার নিজের পরিবারে খায়। কেন খাই? ওই গরুর দুধে ভিটামিন আছে, গরুর দুধে ভিটামিন আছে, পুষ্টি আছে, শরীরের উপকার, তাই গরুর দুধ খায়। কথা ঠিক না বল? এখন এই যে গরুর দুধটা বাড়িতে যদি 10 জন সদস্য হয়, প্রত্যেকে যদি বলে খাবো, তাহলে 10 জনে যদি 1 পোকরও খাই কত লাগছে? জোরে বলুন, জোরে বলুন, তাড়াতাড়ি বলুন। 10 পো। এখন 10 পো দুধওয়ালা ফ্রি দিয়ে যাবে না পয়সা নেবে? প্রত্যেক দিন যদি দিয়ে যায় পয়সা নেবে না? সারা বছর যদি খাই খরচা বাড়লো না কমলো? জোরে বলেন, জোরে বলেন। এখন আপনি মনে করছেন সারা বছর যখন দুধ খাবে বাবা, এভাবে কিনে কিনে খাওয়া যাবে না, একটা গরুই কিনে নিচ্ছ, ঘাস টাস খাবে, সবজি টবজি খাবে, নিজেরাই দুধ দুইব, নিজেরাই খেয়ে নেবো, তাহলে খরচাটা বাড়লো না কমলো? তাড়াতাড়ি বলবেন তো। এখানে গরু হাট কোথা? সবাগর হাটে গেলেন, কি গরু কিনবেন? গাই গরু কিনবেন। গাই গরুর পা কটা? আর এর গরুর কটা? গাই গরুর শিং কটা? এর গরুর কটা? গাই গরুর চোখ কটা? এর গরুর কটা? গাই গরু হাম্বা বলে ডাকে, আর এর গরু আব্বা বলে ডাকে। দুজনই কি বলে? জোরে বলেন। দুজনে হাম্বা বলে। দুটোই কি? আমার কথা বুঝছেন কি? একটু বুঝেলাম, ভালো করে বুঝেলাম। দুটোই কি? দুটোই গরু। একটা এরে আর একটা গাই। দুটোই কি? গরু। এখন এটা মরা মতন গাই গরু, হাড় পাঁচড়া বেরিয়ে গেছে, ও বেশি দুধ দেবে না, তাগড়া মতনটা দেবে। তাগড়া মতনটাই বেশি দুধ দেবে। ও তো নিজেই ব্যবসায়ী মেয়েকে পড়ে যেত, কি দুধ খাওয়াবে বলতে কিনা। তাগড়া থেকে গরু কিনেছেন, কিনে নিয়ে চলে এসছেন, সকাল সকাল আতর টাতর মেয়েকে জীবনে জানেন সাজ করে গরু কিনেছেন দুধ খাবেন বলে, আর পিছনে গেছেন বালতি নিয়ে, হঠাৎ করে দেখছেন চিনচিন করছে আর বালতিটা উঠছে। 2 মিনিটে কারেন্ট শর্ট মারলে ঝটকা মারে না, ঝটকা টাইপের। কি হলো? ও জুড়া পায়ে লাথি মেরেছে। কি করেছে? হ্যাঁ, বালতি উঠছে।
কি হলো? জুরা পায়ে লাথি মেরে। আচ্ছা গাইগুলো লাথি মারে না মারে না? তাড়াতাড়ি বলুন। গাইগুলো লাথি মারে, তখন কি করে জানেন? আমাদের এদিকে পা বাঁধে, বেঁধে 2-4 ঘা দিলে নয়, দেখবেন চুপ করে দাঁড়িয়ে থাকে, লে দুধ দুয়ে লে। এখন বলছে দড়ি লিয়ে আই, পা তো ছড়ে, মাঝে মধ্যে গাইগুলো পা ছড়ে না, দড়ি লিয়ে আই, দড়ি নিয়ে এসছে। এখন দড়ি যখন গরু দেখতে পেয়ে গেছে না, খুঁটো উপরে ফেলার খাপ করছে, ধারে কাজে এসতে দিচ্ছে। এটা কি গরু? গাই গরু? ভালো করে দেখুন তো, খুঁটো উপরে ফেলছে, ও ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। এটা কি গরু? এঁড়ে গরু। কি গরু কিনেছেন? আচ্ছা এঁড়ে গরু দুধ দেবে? আমার কথা খারাপ লাগছে? আমার ভাষা খারাপ লাগছে? আমার ভাষা এইরকম, আমার ভাষাটা এইরকম, আমার ভাষা এটা, আমার বিশ্বাস শয়তানের পক্ষে যারা, তাদেরকে খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের কি খারাপ লাগছে নাকি? শয়তানের পক্ষে যারা, তাদেরকে তো তীরের মতো লাগে। মানে কি বুঝাচ্ছি আপনি বুঝতে পারছেন না? যারা বুঝা ঠিক বুঝে নিচ্ছে। এঁড়ে গরু দুধ দেবে? কাজু বাদাম খাওয়ালে, কিশমিশ খাওয়ালে, দেখেন একটু বাবা বাচ্চা করে দেখ, স্বাদ করে কিনেছি দুধ খাবো, একটু দে না বাবা, দেবে? 1 বছর চেষ্টা করলে এঁড়ে গরুর খসলত দুধ দেওয়া, ওর খসলত খালি লেতো না, ও পায়ের কাছে গেলেই ছাড়বে, সামনে গেলেই গুঁতবে। এঁড়ে গরুর খসলত কি লাথি মারা। তাহলে কিনা লাভ হলো না লস হলো? জোরে বলবেন তো। তাহলে কিনার আগে উচিত ছিল দেখে কেনা, দেখে কেনা। আপনি কি দেখেছেন? গরু। আপনি কি দেখেছেন? তাগড়া মতন গরু। আপনি এঁড়ে না গাই দেখেছেন? আপনি খালি দেখেছেন গরু, তাগড়া মতন গরু কিনে নিয়েছেন। আলেম 2 শ্রেণীর, 1 শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, আবার 1 শ্রেণীর আপনি তাগড়া মতো দেখে নিয়েছেন, আজকান ভাজকান লেগিয়েছে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? পিছনে ভাইরা বুঝতে পারছেন? আপনি তাগড়া মতো দেখেছেন, মালদা থেকে এসবে, মুর্শিদাবাদ থেকে এসছে, বলছি 1,20,000 টাকা বাজেট, বলছি কথা বলবি না, আগুনের গুলা বেরোবে, বলছি ওটাকেই দাওয়াত কর। সব চলে গেছেন, বলছে বাংলাদেশ থেকে এসছে, পাশের গ্রামে, ছোট ছোট জানলিয়ে ছুটছে, আর যে দেখছে আতুর মেখেছে, গোটা মজলিসই খুশবু। বুঝতে পেরেছেন? যে বসেছেন অশুনতে, যে বসেছেন অশুনতে, এখন হুজুর ওয়াজ করছে, মুড়ি সাহেব ওয়াজ করছে, ওয়াজ করতে 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 আমরা তো আল্লাহ করে দাদা হুজুর 5 হুজুরকে মহব্বত করি, ওলি আল্লাহদের ভালোবাসি, হঠাৎ করে ছেড়েছে থুক নাই লাথি, বলছে ওলিদের মহব্বত করা হারাম। কি হলো? পা ছুটছে কেন বলি? বুঝতে পারছেন? পা ছুটছে কেন বলতে? আমরা তো দাদা হুজুর 5 হুজুরকে মহব্বত করেন তো, ওলি আল্লাহদের প্রতি আমাদের ভালোবাসা আছে না? না। এখন এই মুলি সাহেব ওয়াজ করতে করতে বলছে দাদা হুজুরকে মহব্বত করা হারাম, ওলি আল্লাহদের মানলে হবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাও। আপনি মনে মনে করছেন কি ব্যাপার, বলতে লাথি মারছে কেন বলতে গিয়ে, পা ছুটছে কেন বলতে গিয়ে? আচ্ছা ও পা ছুঁড়েছে, এটাও অন্যায় করেছে না? আপনি ওর পায়ের কাছে গিয়ে অন্যায় করেছেন? ওর কোনো অন্যায় নেই। এঁড়ে গরুর খসলত কি? ও খালি লাথি ঝুলবে, আপনি গেলেন কেন পিছনে? ঠিক ওই রকম মুলি সাহেবকে দাওয়াত করার আগে একবার দেখতে হবে। খারাপ লেগে যাচ্ছে। মুলি সাহেবকে দাওয়াত করার আগে একবার দেখতে হবে কি হুজুরের পক্ষে, নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে। মুলি সাহেব সবাই, আরে রেখে দিকে যা মুলি সাহেব, ইবলিস শয়তানের বিরাট জ্ঞান ছিল, ফেরেশতাদের বসিয়ে পড়িয়ে দিত। মুলি সাহেব সবাই, আগে বল নবী আছে না নেই? নবী আছে, চলো বাবা সবাই শুনতে যাব, আমার হুজুরের কথা শোনাবে, ঠিক না বল? না সব আছে। নবীর শানে আদব করে কথা বলা যাবে, যাই নবীর শানে আদব করে কথা বলে না, ওর অশোনাও যাবে না, ওর মজলিসেও যাওয়া যাবে না, ওকে দাওয়াত করাও যাবে না, ওর মুখ দেখাও কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে। বলাটা কি বলা ভুল হলো? মুলি সাহেব দাওয়াত করার আগে দেখে দাওয়াত করতে হবে, অশোনার আগে দেখে। মুলি সাহেব সবাই কোনটা নবীর পক্ষে কোনটা বিরুদ্ধে এটা দেখে নিতে হবে। শেষ বেলায় কমিটির ছেলে কারা আছেন? কমিটির লোক কিন্তু মজলিসে যাচ্ছেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, কথা বললে কথা শুন। যা যদি না থাকে আলাদা কথা, উল্টা উল্টি করবেন না। যদি না থাকে আলাদা কথা, যদি 10 টাকাও থাকে একটু দিয়ে শরিক হয়ে যান, জলসারুক। আর একটা কথা বলবো, আর একটা দরকারি কথা আছে। আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? আর একটা দরকারি কথা বলবো, একটু পকেটে হাত দেন, তাড়াতাড়ি দেন, যার যেমন হবে অল্প অল্প শরিক হয়ে যাবে। দরুদ শুনি আল্লাহুম্মা
শেষ বেলা একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা রাখবেন, মোহাব্বত করেন আপনারা। ফুরফুরা শরীফে যখন যাবেন কেউ হোটেলে খাবেন না। কি বললাম? ফুরফুরা শরীফে যখন যাবেন কেউ হোটেলে খাবেন না। এই জলসাটা হচ্ছে খুশি না বেজার? জোরে বলেন, জোরে বলেন, তাড়াতাড়ি। জলসাটা সামনে বারে হবে না বন্ধ করতে হবে না? হুজুর আসাতে সব ছুটে গেল এই জলসা বন্ধ করতে না দেবেন। এই ইমানে অক্সিজেন চলে গেল, ইমান চাঙ্গা হয়ে গেল ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চাঙ্গা হয়ে গেল না? হ্যাঁ, একটু মাজা খজা করে নেবেন। হাঁড়িতে কালি বললে কি হয়? একটু মাজা খজা করতে হয়। মাজা খজা করে নেবেন, ফের চকচক করছে। এই যে এতগুলো মানুষ আছেন, আমি একটা ভাই কেউ আছেন যে নবীর মোহাব্বতে নবীর জন্য 1,000 টাকা দেবেন? একটা, দুটো উঠে গেছে। উটাউটি করেন না, কথা বলে কত শোনেন। কি নাম আব্বা? আসাদুল মন্ডল। 10টা লিয়াটা কথা বলবো, 10টা লোক লিয়াটা কথা বলবো। গত বছর ওয়াদা ছিল মুরব্বি বাপের 1000 টাকা দিয়েছেন। কে তোমার নাম? হাবিবুল্লাহ মন্ডল। 1000 টাকা দুটো হয়ে গেল। আর কি আছেন? দুটো হয়েছে। 3 নম্বরে হাত তোলেন। কি নাম? কারিবুল্লাহ মন্ডল। 1000 টাকা। 3টে হয়েছে, 3টে। 4 নম্বরে কে আছে? 4 নম্বর কে আছে? 1000 টাকা। এতগুলো মানুষ বসে আছেন, হবে না? আর একটা কি নাম? শরফুদ্দিন মন্ডল। 1000 টাকা। আর কে আছে? কি নাম? ওই তো পিছনে হাত উঠেছে। বলো নামটা বলো। কারি 5000। মাশাআল্লাহ, তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান, নারে তাকবীর। তাই তো 9000 হয়ে গেছে। শেষ 1000 দাও, শেষ 1000। কি নাম? ওয়াসিম 1000। রাজ্জাক মন্ডল 1000। তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি আর নাত বলবো, আপনার আরেকটা নাত বলবো। আমার পরে ভাইজান আছে, নাত তো ভাইজান বলে। আমিও গত বছর ওয়াদা ছিল, মরহুম জানি মল্লিক ওনার স্ত্রীর ওয়াদা ছিল 2000 টাকা নগদে পাঠিয়েছে। আল্লাহ কবুল করেন। আমার পর নাত তো আমার ভাইজান বলবে, ফাটা গলায় হচ্ছে। আরে বলবো না? एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। যাবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুস্তাফা নজরে করম ফরমাएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा। जी रही हूँ बस इसी उम्मीद पर, जी रही हूँ बस इसी उम्मीद पर, जब करब होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा
नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा साखी